या साहिबल जमालो या सय्यदल बशर मिन वजहिकल मुनीरे लक़द नव्वरल कमर ला युमकिनु सनाओ कमा काना कहू बाद ज़ खुदा बुज़ुर्ग तोई किस्से मुख्तसर अल्लाहुम्मा सल्ली व अला माशाअल्लाह समवेत गुणी सुधी দিন দরদি ইসলাম দরদি আমার মনের মুসলমান মুরব্বীগণ, বিশেষ করে এতদ অঞ্চলের প্রায় ৯৯% মানুষ এখানে যারা বসে আছেন, আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলার মুরিদের ছেলেরা বসে আছেন, নাতিপোতা এবং মুরিদরাও বসে আছেন। সকলকে আমি অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। আমার মা বোনেরা এসেছেন, তাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। কমিটির ভাইদেরকেও জানাই আমার শুভেচ্ছা, তাদেরকে জানাই আমার ভালোবাসা এবং আমার শুভকামনা। সাথে সাথে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে হিন্দু মুসলমান আমার সমস্ত প্রিয়জনেরা, আপনাদের সকলকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, তো অনেকক্ষণ তো মাশাআল্লাহ ওয়াজ নসিহত শুনলেন, আর আল্লাহর রহমত যা আমরা জনাব ফরজ আমিন সাহেবকে পেয়েছিলাম এই জলসায় মাহমুদ বক্তা, আপনার কি বলি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাজিদার পীর সাহেবের পৌত্র মাসুম বখতিয়ারি সাহেবের আসার কথা ছিল। আমার অসুস্থতার জন্য আমি ঠিকমতো কমিউনিকেট করতে পারিনি, আমি তাকে শুনিয়েছিলাম, লেখানো আর আমার হয়নি। আমি মিথ্যার আশ্রয় নিয়ে না, এবার আমার গর্দান কেটে নেই, আমার কিছু করার নেই। তো আমি বলেছিলাম আপনারা টেনশন নেবেন না, চিন্তা করবেন না, দায়িত্ব যখন নিয়েছি অসুবিধা ইনশাআল্লাহ হবে না। তো আসামের এই হুজুর এদিকে জলসা করার জন্য বা সিলসিলায় ফুরফুরা শরীফের ঝান্ডাকে আসাম বলে নর্থ ইস্টের দিকে যে সমস্ত ছেলেরা ধরে রেখেছে, আমার বড় প্রিয়, বড় ভালোবাসার সিলসিলায় ফুরফুরা শরীফের ঝান্ডা লহরায় নর্থ ইস্টের দিকে যেসব ছেলেরা, তার মধ্যে একটা বড় জায়গা নিয়ে চলেন আমাদের এই ফরজ আমিন সাহেব। হুজুরদের কাছে বা আলেম সমাজের কাছে আসামি মৌলানা বললে চেনে বেশি, কোনো কেস নেই, আইন নিয়ে আসামে বাড়ি পায় আসামে। আমার সঙ্গে এবারে দীর্ঘদিন বরাবর মহব্বতটা একটু বেশি, কারণ ও জেনারেল লাইনের স্টুডেন্ট ছিল। হঠাৎ ক্লাস 12 কমপ্লিট করার পরে ওর ইচ্ছা হয়েছে আমি মৌলানা হব। মাশাআল্লাহ আলোচনা আপনাদের ভালো লেগেছে তো নাকি? সুন্দর কথা বলছিল না, বলিষ্ঠ কণ্ঠে আলোচনা করে। এরকম আপনাদের যেমন আগে আমি কমিট করেছিলাম যে ইনশাআল্লাহ যেখানেই সিলসিলায় ফুরফুরা শরীফের একটু বাকি আছে, আমি সেখানেই একটা একটা করে ছেলেদেরকে স্পট করব, তাদেরকে তুলবো এবং সেই সব এলাকাগুলো আলোকিত করতে থাকবো। তো আল্লাহ শুকর, সেই সব ফসল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমার যেটা নেশা, জমিয়ত উলামায়ে বাংলা আসাম, যেটা আসামে গতদিনে শুনিয়ে গেছিলাম 6টা আমাদের শাখা ছিল, আল্লাহ শুকর এবারে 9টা শাখা হয়েছে। আমি আসাম চলে গেছিলাম, আসাম থেকে এসে পরের দিন আমার স্ট্রোক হয়ে গেছে। প্রায় 800 কিলোমিটার গাড়ি চলেছি পাহাড়ি রাস্তায়।
পয়সার জন্য, টাকার জন্য না, খেদমত। কারণ টাকা পয়সার জন্য আপনারাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? টাকা পয়সার জন্য আপনারাই যথেষ্ট। ব্যবসা বাণিজ্য তো আমরা করি না, আপনারা নজরানা দেন, আপনারা তোহফা দেন, হাদিয়া দেন, মহব্বতে। ধরুন ভাইজান এরকম খুললাম অন ক্যামেরা আপনি স্বীকার করছেন, দোষ কি আছে? সবই তো আপনাদের দেওয়া, বলতে আমার দোষ নেই। আপনারা নিজের বাড়িতে যেমনই খান আর না খান, আমরা যখন আছি বাড়িতে ভালো ভালো নিজের খরচার পরোয়া না করে ভালো ভালো রান্না করেন। এটা হাকিকত, বাস্তব। আজকে আমি যতই আমবড়াই করে দামি গাড়ি চড়ে বেড়াই, আপনাদের মধ্যে মহাব্বত জড়িয়ে আছে, তার জন্যই হচ্ছে। তো যাই হোক, আজ আর নতুন কোনো ওয়াজ না করে একটা গল্প শোনাই আপনাদের, শুনবেন? শুনবেন সবাই? গল্পটা খুব ওজনালা, ওয়েট শুনবেন। গল্পের যিনি মূল নায়ক, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। এডুকেটেড যারা আছেন, পড়াশোনা করা ছেলেরা এক বাক্যে ধরে নিয়েছেন নিশ্চয়ই। আমাদের উত্তর পশ্চিমে তিনি রাজত্ব করেছিলেন, ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিল। আমাদের দেশ আক্রমণ না, তখন আমাদের দেশও ঠিক ছিল না, কখনো ব্রিটিশের ছিল, তার আগে মুঘল ছিল, তার আগে হায়দার আলী টিপু সুলতান ছিল, তখন দেশ দখল এসব চলত। কথা বুঝতে পারছেন? তারপরে হায়দার আলী টিপু সুলতানের পরে মুঘল আসলো, 550 বছর পরে ব্রিটিশ আসলো। সেই ব্রিটিশদের তাড়ালাম আমরা, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে তাড়িয়ে আমরা সোনার ভারতবর্ষকে স্বাধীন করেছি। আজ লক্ষ্য করলে দেখতে পাবে, প্রতি বছরে দিল্লির বুলন্দ দরওয়াজার নিচে, ইন্ডিয়া গেটের নিচে দেশের প্রধানমন্ত্রী যে মশাল জ্বালায় রিপাবলিক ডেতে, অনেকে মাথা তুলে দেখেন কি দেখেন না আমি জানি না। ওই ইন্ডিয়া গেটে এদিক থেকে ওদিক পর্যন্ত পুরো কাছে গিয়ে যদি দেখেন, 97,000 শহীদের নাম লেখা আছে। কত? 97,000 শহীদের নাম লেখা আছে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আছে, খ্রিস্টান আছে, শিখ আছে 65,000 আমার আপনার মুসলমান ভাইয়ের নাম লেখা আছে। অতএব দেশের যেখানে প্রশ্ন আসে, দেশত্বের যখন প্রশ্ন আসে, তখন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কে কোন জাত আমরা দেখি না। মূল্যবোধের প্রশ্ন যখন আসে, নৈতিকতার প্রশ্ন যখন আসে, মানবতার প্রশ্ন যখন আসে, দেশত্বের প্রশ্ন যখন আসে, আমাদের নিজ সত্তার প্রশ্ন যখন আসে, আমরা সব ধর্ম এক হয়ে যে একটাই আওয়াজ তুলি, হিন্দুস্তান জিন্দাবাদ। সকলে বলুন হিন্দুস্তান, হিন্দুস্তান। আমরা এই আওয়াজ করতে থাকি। তো যাই হোক, তেমনই সুলতান মাহমুদ গজনবী কারোর চোখে নায়ক, তো কারোর চোখে খেলনায়ক। যেমন অনেক নেতা, অনেক রাজারা এসে আমরা পড়েছি আকবর ইজ দ্য গ্রেট কিং, পড়িনি? কিন্তু আপনি দেখুন, উজবেকিস্তান থেকে যেটা ইউক্রেন ভাগ হয়ে গেছে, সোভিয়েত যেটা, ওখান থেকে যখন ইতিহাস লিখছে সেখানে লিখছে শাহজাহান ইজ দ্য গ্রেট কিং, হোয়াই নট আকবর? ঠিক আছে। আবার আমরা বলছি কখন আকবর ইজ দ্য গ্রেট কিং, হোয়াই নট শাহজাহান? তো এক একজনের রিসার্চ। মহারানা প্রতাপ কারোর কাছে হিরো, তো কারোর কাছে নায়ক, তো কারোর কাছে খলনায়ক। আকবর কারোর কাছে নায়ক, তো কারোর কাছে খলনায়ক। औरंगजेब কারোর কাছে নায়ক, তো কারোর কাছে খলনায়ক। তেমনি সুলতান মাহমুদ গজনবী কারোর কাছে নায়ক, তো কারোর কাছে খলনায়ক। তবে তাকে আমরা রহমতুল্লাহি আলাইহি কেন জানেন? সুলতান মাহমুদ গজনবী ছিলেন আল্লাহওয়ালা মানুষ, বীর যোদ্ধা, মাসল ম্যান, পালোয়ান। প্রসঙ্গত বলে রাখি, একসময় উনি বাড়িতে শুতে যাচ্ছেন নিজের রাজমহলের মধ্যে, তো খাটে শুতে যাবেন, দেখছে পায়ের ধারে একটা কোরআন শরীফ। সেপাইদের ডেকে বললেন, কোরআন শরীফটা সরিয়ে নাও। বলে কেন? আমার খাটের কাছে আছে। তো এক কাজ করো, কোরআন না সরিয়ে আমার খাটটাকেই ঢুকিয়ে দাও।
খাটটা ঘুরিয়ে তিনি শুতে যাবেন, হঠাৎ বলছে আল্লাহ কোরআন সামনে আছে দেখতে পাচ্ছি, আর আমি সুলতান মাহমুদ গজনবী ঘুমাবো, হতে পারে না, সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছি। সেই নিরিখে এরকম অনেক বিষয় আছে যে নিরিখে বিচার করে আমরা তাকে আল্লাহ বলি বলে থাকি, আল্লাহ ওয়ালা বলে থাকি। তো সুলতান মাহমুদ গজনবীর মনে বড় সাধ যে আজ আমি একটু খিজরে আলাইহিস সালামকে দেখব। কে দেখাতে পারবে? রাজা বাদশাহ, বড় লোকের খেয়াল, চাপা শিয়াল আর ভাঙা দেওয়াল কখন যুগ করে পড়বে কোনো ঠিক নেই। তো বড় লোক মানুষ ছিলেন, হঠাৎ মাথায় খেয়াল এসেছে, সুলতান মাহমুদ গজনবী বলছে আমি খিজরে আলাইহিস সালামকে দেখতে চাই। কে দেখাতে পারে? চলো আমার রাজত্বে, আমার সালতানাতের মধ্যে খবর করে দাও, কে দেখাতে পারবে জিজ্ঞেস করো। সমস্ত মানুষ এক জায়গায়, সেখানে নেতা এসেছে, সেখানে আলেম এসেছে, হুজুর এসেছে, মাওলানা এসেছে, মুফতি এসেছে, পীর সাহেব এসেছে, আম মানুষ এসেছে, গরিব এসেছে, সবাই। মুফতি সাহেব সুলতান মাহমুদ গজনবী দেখাতে পারবেন না, হুজুর সাহেব পারবেন না, মাওলানা সাহেব পারবেন না, ফকির সাহেব পারবেন না, মুফতি সাহেব পারবেন না। কে দেখাতে পারবেন? হাত তুলুন। ওর মধ্যে একটা ছেঁড়া কাপড়, লুঙ্গি টুঙ্গি পরা গরিব গরিব মানুষ হাত তুলে দিয়েছে। তুমি পারবে? ঠিক করে বলো। বলছে হ্যাঁ। কি করতে হবে? বলছে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে, ছোড়া দূরত্ব অবশ্য, একটি পাড়া একটি মহল্লার মধ্যে আমার বাড়ি। আমি বড় তো গরিব, আমার বউ আছে, 3টে বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। ওদেরকে রাজ খানা পাঠান, রাজকীয় খানা পাঠান, আর আমি আপনার নদীর ধারে, সমুদ্রের ধারে ইবাদত করবো, নামাজ পড়বো, পারলে আমারটাও পাঠাবে, তাহলে আপনার ইচ্ছা। চলে গেল, 6 মাস খাবার পাঠাচ্ছে, এরাও খাচ্ছে, মোটা তাজা হয়ে গেছে সব, রাজকীয় খানা। 6 মাস পরে এসে বলছে কই দেখাও, হয়েছে? বলছে আরো 6 মাস লাগবে। বলছে ডান। 6 মাস আরো হলো, এরা আরো একদম হৃষ্টপুষ্ট হয়ে গেল। 6 মাস পরে এসে বলছে কই দেখান। কি মানে? আপনার সব দেখাবার কথা। বলছে আল্লাহ ছিল আমার মনে মনে নেই। তার মানে আপনি আমি খিজরে আলাইহিস সালাম দেখাবেন বললেন, ঠিক আছে। তুমি হাত তুললে? বলছে তুমি যাই বলো, আমি রাস্তা করছিলাম, আমি খেতে পাইনি, আমার বউ বাচ্চা কি করে খাবে, আমার মাটা কি করে খাবে, বাচ্চা কি করে খাবে, না খেয়ে একদম দারিদ্র সীমার নিচে আমি বাস করি, না খেয়ে মরে যাচ্ছিল, হাত তুলেছি, 1টা বছর খেয়ে তারা মোটা তাজা হয়ে গেছে। আমার আর টেনশন নেই, যা শাস্তি দেবেন দেখো। কি নাম বললেন? শিব বলে নেই, দেখাতে দেখাতে আমি পারবো। দেখাতে পারবে না, শাস্তি দিতে হবে তোমায়। যদি যা শাস্তি দেবে নো প্রবলেম। পরের দিন শাস্তি দেওয়া হবে। সমস্ত মানুষকে ডেকেছে, সবাই এসেছে, রাজা এসেছে, মন্ত্রী এসেছে, উজির এসেছে, আলেমা বা মুফতি এসেছে, নিজের যে পার্সোনাল উজিরে আলা আয়াজ, উজিরে আলা মানে প্রধানমন্ত্রী, সে আছে। একটা ফর্সা করে মানুষ এসেছে, দেখছি খেজুর খাচ্ছে, নো টেনশন। আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আমি শাস্তি দিতে চাই। কি শাস্তি দেবো? ফয়সালা আপনাদের হাতে। বলুন, আপনারা বলুন, কে কি শাস্তি দেবে? আপনাদের মত অনুযায়ী আমি শাস্তি দেবো, বলো কেউ। প্রথম জন উঠেছে, আমি বলবো। বলছি বলো। বলছে ওর গলাটা কেটে পিস পিস করে দেওয়া হবে। আপনার সাথে মিথ্যে কথা বলো। সবাই কি বলে? গলা কাটবে, সবাই হ্যাঁ বলতে পারে। খেজুর খাচ্ছিল, ফর্সা করে মানুষটা ওকে বলছে আপনি কি বলেন? তোর ঠিকই বলেছে। পরের জন বলো। হাত তুলে বলছে হুজুর আমি বলবো। বলছে বলুন। বলছে ওকে পিস পিস করে না কেটে দিয়ে খেপা শিকারি কুকুরের সামনে ফেলে দিয়ে দরকার, ওকে ছিঁড়ে খেয়ে দিয়ে। সবাই কি বলেন? কুকুরের সামনে ফেলে কেউ কি রাজি হয়? ফর্সা করে ওই মানুষটা বলছে ও ঠিকই বলেছে।
ইউ ঠিক ও ঠিক। দ্বিতীয় নম্বরে কে আছেন? একজন উঠে বললো, হুজুর ওকে দলিল ও খার করে দিন, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরান। সবাই কি বলেন? মাথা হ্যাঁ। ওনাকে বলছে আপনি কি বলেন? তুমি বলো কি করা দরকার? হুজুর ওর জায়গা জমি যা বিষয় সম্পত্তি আছে সব কেড়ে নিয়ে ওকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, একদম গ্রামে ঢুকতে দিলে হবে না, ওকে তাড়িয়ে দিন সব কেড়ে নিয়ে। সবাই কি বলেন? ওই মানুষটা জিজ্ঞেস করছে কি বলছে, ও কথাটা আমার বুঝতে পারছি। ভাবুন, চারটে ফাইসালাকে ওই ভদ্রলোক চারজনেরটাই ঠিক বললো, আসলে উনি করতে চাইছেন বুঝতে হবে খুব ঠান্ডা মাথায়। আশা করি খুব জ্ঞানী গুণী মানুষেরাও আজ বসেছে এখানে। পাশেই ছিল উজিরে আলা প্রধানমন্ত্রী আয়াজ। জিজ্ঞাসা করলো, আয়াজ তুমি কি বলো? এরা এই বলছে, তোমার মত কি? বলছে খাট ঠিক বলেছে, ওরা একটাও ঠিক বলেনি। কেন? হুজুর ওমর ফারুকের কথা ভুলেই যাচ্ছে, তো আল্লাহওয়ালা মানুষ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ওনার সামনে একটা চোরকে নিয়ে এসেছিল শাস্তির জন্য। চোরকে দেখে উনি কেঁদে ফেলেছিলেন। বিচার দিল, হুজুর আমার বাড়িতে এই ভদ্রলোক চুরি করেছে, কে? চোরকে দেখে ওমর ফারুক কাঁদছে। মাথা হ্যাঁ, যাও কালকে ফজরের পর বিচার হবে, আপনি একটু দাঁড়ান। ওমর ফারুক হাতটা ধরে চুমু দিলেন, আপনি চুরি করলেন? কে সে? আল্লাহ রাসূল আর বড় ইজ্জতদার, বড় সম্মানী একজন সাহাবা ছিলেন, তাই চুমু দিলেন। একটা সাহাবা চুরি করে ফেলেছে, আপনি রাসূলের সাহাবা হয়ে চুরি করলেন? ভাই ভাই ওমর, আল্লাহ রাসূলের কাছে দিনের জন্য জান দেওয়ার শপথ নিয়েছিলাম, জান দেবো দিনের জন্য, দিনের জন্য লড়বো। সব পাখিকে, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছিল, আমার মা খেতে পারছিল না, আর আমার মা ইসলামের সুশীতল ছায়া এখনো আসেনি, ইসলাম বোঝে না, বাচ্চাগুলো কেঁদে মরে যাচ্ছে। পাশের বাড়ির একজনের বাড়িতে কিছু খাবার ছিল, আমি দেখেছিলাম, আর এই দুঃসময় ওর কাছে চাইলে তো দেবে না, তাই আমি একটু লুকিয়ে নিতে গেছিলাম। আর না বলে নিলেই চুরি হয়। আমি না বলে নিতে গিয়ে যখনই একটা জিনিসে হাত দিয়ে আমার আল্লাহর ভয় হাত কাঁপতে আরম্ভ করে দেয়। আল্লাহর ভয় আমার হাত কাঁপতে, আমি চুরি করছিলাম, আমি না বলে নিচ্ছিলাম, হাত থেকে পড়ে যাই। আবার একটা খাদ্যে হাত দিই, আল্লাহর ভয় আমার হাত কাঁপে, আমি পড়ে যাই, আমার হাত থেকে পড়ে যাই। আবার একটা বস্তু দিই, আল্লাহর ভয় হাত কাঁপতে থাকে, আমার হাত থেকে পড়ে যায়। ওমর ফারুক জড়িয়ে ধরলেন, কাল সকাল সকাল আসবেন, বিচার হবে। ওমর ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বিচার শোনো, একটি মানুষ চুরি করেছে, আর চুরির শাস্তি হচ্ছে হাত কেটে নাও। যে চোর হাত যার কাটবে, এই চোরের দায়ে যে ধরা পড়েছে সেটা ওই মানুষ নয়, আমি ওমর ফারুক, আমার দুটো হাত কেটে নাও। বলুন সুবহানাল্লাহ। আপনার কেন? বলছে আমার রাজত্বে, আমার সালতানাতের মধ্যে, আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে, আমার এলাকা মহল্লার মধ্যে আমার রাসূলের সাহাবা, আমার প্রতিবেশী না খেতে পেয়ে চুরি করেছে। আমি রাজা আর প্রজা খেতে পাইনি, না খেতে পেয়ে চুরি করেছে। দোষটা ওর নয়, আমি ওর ঘরে খাবার পৌঁছাইনি, দোষটা হচ্ছে আমার। অবিলম্বে আমার হাত কেটে নাও। সুবহানাল্লাহ। ওমর ফারুকের কথা হুজুর আপনি ভুলে যাচ্ছেন, ভুলে গেলেন হুজুর? হুজুর ওকে আপনি মাফ করে দিন, আর আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান ওর রেশন ফ্রি করে দেন, সারা জীবনের মতো ওর বাড়িতে রাজকীয় খানা পাঠান। আপনার মহল্লার মানুষ না খেতে পেয়ে মরছিল, ও আল্লাহর নামাজের বাহানায় দুটো খাবারই তো খেয়েছে। আর আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান
ওই মানুষটাকে ইমিডিয়েট আপনার রাজদরবারে চাকরি দিয়ে দেন, যাতে ওর সংসারটা ভালো হয়ে চলে। সবাই মাথা লাগছে। আপনারা কি বলেন আয়াতের বিচার? সবাই বলছে ঠিক 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 বলেছে, ঠিক বলেছে, বলতে যে রুকে যাচ্ছে রাজা বাদশাহ। বাদশাহ করে মানুষের যে খাজনা খাচ্ছে ওকে বলছে আপনি কি বলেন? হাসছে। কি বলছে? ছেলেটার রক্তটা ভালো। সুবহানাল্লাহ বলেন। তো ওকে যথারীতি বাড়িতে খাবার পাঠানো হচ্ছে, আর একে রাজদরবারে চাকরি দিয়ে দিল। দিয়ে বলছে ওই মানুষটা সব ঠিক বলেছে, ওর বিচার হয়ে ওকে আগে শুনে চলানো। কালকে আপনার বিচার হবে, আগামীকাল আসুন। বিচারের দিন চলে আসলো, সবাই চলে আসলো, ও দাঁড়িয়ে আছে, বলে কাঠ গড়াই আসো। দাঁড়িয়ে থাকবে, খাজুর কা বন্ধ করুন। চলো বন্ধ করে দিলাম। আপনার শাস্তি হবে জানেন? কোনো ফারাক পড়ে না, কি নেওয়ার আছে দেওয়ার আছে, কি শাস্তি তুমি দেবে? তুমি তো সামান্য একটা সুলতান, তুমি কে শাস্তি? আপনি কি বলছেন জানেন? যে তুমি সুলতানের সুলতান, গোটা দুনিয়া সুলতানকে ছাড়া আমি কাউকে। বুঝতে পারছেন আপনি কি আয়াত কি বলছে? হুজুর ব্যাপার আছে এখানে। বলে কি? আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলছি ইনি সেই লোক না তো? ব্যাপার আছে, আগে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন। প্রথম মানুষটা, যে মানুষটাকে বলেছিল, প্রথম মানুষটাও ঠিক বললো, দ্বিতীয় সবাই ঠিক বললো কেন? আগে ওকে জিজ্ঞেস করুন। ওই আপনি একটু ব্যাখ্যা দেবেন? তখন হালকা হয়ে গেছে। যে প্রথম যে বলছে, দ্বিতীয় সবাই বললো কে গলা কেটে দিচ্ছে, বলছে ঠিক আছে। কেউ বলছে ওকে কুকুরের সামনে ফেলে দাও, ঠিক আছে। কেন বললেন? যে ডাকুন তাদেরকে। এই কে গলা কাটার পর কথা বলে ছেলে সামনে আসো। সামনে এসেছে, বলছে সামনে এসো। তুমি কি বলেছিলে? ওই কি শাস্তি দেওয়া দরকার? সুলতান মাহমুদ গজনবী বলছে, বলছে ওর গলা কেটে পিস পিস করে দেওয়া দরকার, আমি বলেছিলাম। বলছে হ্যাঁ এই কথা বলেছিল। বলছে এই সুলতান, ওকে রাজা নয় বাদশা হুজুর নয়, সুলতান ওকে জিজ্ঞাসা করুন তো কি করে। যাই তুমি কি করো? বলছে আমার কসাইখানা আছে, আমি ডেইলি কাটিয়ে দেখলেন তো ও যা করে ওর মাথায় সবসময় সেটাই দেয়। ওকে ডাকে, এই তুমি কেন কুকুরের সামনে ফেলতে বললে? তুমি কি করো? হুজুর আমি আর আমার আব্বা আপনার শিকারী কুকুরগুলো পাহারা দিয়ে একটা ডিম দিয়ে বাঁচিয়ে দেবে। ওর মাথায় কুকুরের সামনে ফেলার কথা বলেছে। বেশি বলবো না, লাস্ট একটা শুনে। দেশ থেকে তাড়িয়ে দিয়ে গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দাও, দেশত্যাগী করে সব জায়গা জমি কেড়ে নিয়ে। হুজুর ওকে জিজ্ঞেস করুন কি করে? যে হুজুর আমি পাশের ওয়াদির দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন, আপনি যখন আমপানের মাল আমাকে দেন মাফ করবেন, আপনি যখন দানের মাল আমাকে দেন আমি গরিবদের বন্টন করি, আপনি যখন রেশন আমাকে দেন গরিবদের বন্টন করি, আপনি যখন জায়গা জমি আমাকে পাট্টা করতে দেন আমি গরিবদের পাট্টা করে সব দিয়ে দিই। মিথ্যে কথা বলছে, ও আপনার নামের বদনাম করছে। কারণ আপনি দিচ্ছেন আমফানের মাল, আর ওই নেতা কি করছে আত্মসাৎ, মানে আপনার বদনাম করছে। আপনি দেখবেন কেউ রেগে যাবেন না, আগে নেতাগুলো রেগে যাচ্ছিল, এখন বুঝে গেছে যে এর উপর রেগে লাভ নেই। কারণ আমার তো কোনো গ্রাউন্ড নেই, রাজনীতি করি না আমি, সব কথা আগে বলতে মাঝে বলছি। কথা বুঝতে পারছেন? বলছে হুজুর হচ্ছে দুষ্ট নেতা, দুর্নীতিগ্রস্ত নেতা, আপনি দিবেন আরো ঝেড়ে খেতে। হুজুর আরো কত মানুষ, একজন এখানেই হাজির আছে, দেখবেন হাত তুলো, কেউ ওর কাছ থেকে দুর্নীতির শিকার হয়েছে হাত তুলে। তুমি কোথায় থাকো? বলছে হুজুর আমি এখান থেকে বহু কোষ দূরে একটা ওয়াদিতে থাকি। তোমার গ্রাম কোথায়? বলছে এখানে। জায়গা ছিল? বলছে হ্যাঁ। কি হলো? বলছে ওই আমার সব জায়গা ঝেড়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে। যে ঝেড়ে নিয়ে তাড়িয়ে দেয় ওর মাথায় সেটাই ফেলেছে, বলছে ঝেড়ে নিয়ে তাড়িয়ে দাও। ঠিক একই রকম দেখুন, দেশের মুখ্যমন্ত্রী ম্যাডাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রী, তিনি দিচ্ছেন আপনি দুর্নীতি করছেন, তিনি আমফান দেবে আপনি দুর্নীতি করবেন।
তিনি স্বাস্থ্যসাথী দেবে, আপনি দুর্নীতি করবেন। তিনি সবুজ সাথী দেবে, আপনি দুর্নীতি করবেন। তিনি আপনার গরিবকে দেবে, আপনি ছেড়ে খাবেন। আপনার জন্য বদনাম হচ্ছে উপরের লিডারদের, নেতাদের। আপনার জন্য সরকারের বদনাম। আপনার মতো নেতার নেতৃত্ব দেওয়া উচিত নয়, কারণ আপনি নিজের পার্টির আদর্শ বলে গিয়ে আমফান কেলেঙ্কারি করেছেন। আপনি আদর্শ বলে গিয়ে মানুষের সঙ্গে ঠিক মতো চলেননি। অতএব এই যে কথাটা আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে মিলাবেন এই একই কথা, দিদির কথার সঙ্গে মিলাবেন দেখবেন একই কথা। কারণ আমি কোনো লিডারের হয়ে বলতে পারবো না, কিন্তু তাদের যে কথাগুলো ভালো লেগেছে আমি বলছি, শুনুন। নেতৃত্ব যারা দিতে এসেছেন সমাজের মুখে, জাতি ধর্ম নির্বিশেষে সঠিক নেতৃত্ব যদি দেন, আপনারও নামে কেউ গালাগাল করবে না, ফুল দেবে। সুলতান মাহমুদ গজনবীর কথা আমি এই জন্য তুলেছি যে আজ ওমর ফারুকের লিডারশিপ, ওমর ফারুকের নেতৃত্ব সারা পৃথিবীর মুখে যত দেশ আছে দেখুন, মানুষের উন্নয়নের জন্য, মানুষের জন্য আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়ে গেছে। কারণ পৃথিবীর মুখে কোনো মানুষ যেন চোখের পানি না ফেলে, আমি ওমর আমার সংকল্প জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ ভাববেন আমার কথা, আমি বোঝাবার জন্য দুনিয়ার এসব কথা এসে গেল। তো আজ আমার বক্তব্য শুনে যদি কেউ মনে করেন মেহরাব ভাইজান বোধহয় এই জন্য বলতো, তার মানে আপনি কষাই তাই পিস পিস করে আপনার মাথায় এসেছে, আপনি যা করবেন আমার বক্তব্য আপনার মাথায় ঠিক সেইভাবে অতএব সব ছেড়ে দিন। কারণ যে ছেলেটি সিপিএম মুসলমান সে আমার ভাই, যে ছেলেটি কংগ্রেস মুসলমান আমার ভাই, যে ছেলেটি টিএমসি মুসলমান আমার ভাই, যে ছেলেটি আইএসএফ মুসলমান আমার ভাই, যত দল করুক আমার পাড়ার জাতি ধর্ম নির্বিশেষে আমার ভাই। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আজ বদর বাজারের মধ্যে বসেছি, এটা কোনো সাম্প্রদায়িক সুশ্রীর জন্য নয় যে আমার এখানে বসে ধর্মীয় সভা করতেই হবে তবে মুসলমানের আধিপত্য থাকবে, এমন কোন চিন্তা ভাবনা করে নয়। বরং এখানে যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে শ্রদ্ধা জানিয়ে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে, ইসলাম শিক্ষা দিয়েছে তাকে শ্রদ্ধা করো, যেমন নাকি জিসাসকে সারা পৃথিবী শিক্ষা দিয়েছে, ইসলাম বলছে শ্রদ্ধা করো। আমি আমার ধর্ম করতে পারি, কিন্তু পৃথিবীর সর্বধর্মের মানুষ আমরা একই জায়গায় যখন বাস করে নিজেদের মতো করে চলি, আমরা একে অন্যের পরিপূরক হয়ে চলি, একে অন্যের দিকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, একে অন্যের দিকে ভালোবাসার আহ্বান করি। আজ আমরা বাংলার বুকে দেখতে পাই অনেক ক্ষেত্রে যে কিছু কালো মেঘ দেখা দিয়েছে। বাংলার মুসলমানদের ধর্ম শিখাতে জামিয়া সালাফিয়ার লোক আসছে উত্তরপ্রদেশ থেকে, আর আমার বাংলার হিন্দুদের ধর্ম শিখাতে উত্তরপ্রদেশ থেকে আপনার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের ধ্বনিকে কাজে লাগিয়ে কিছু সুশ্রী দিতে আসছে। কথাটা বুঝতে পারছেন? আজ আমাদের বুঝতে হবে এ বাংলা আমার, এ বাংলা আপনার। একটা ক্লাস যেখানে আমরা উঠে বসা করি, যেখানে কোনো ধর্ম কাজ করে না, যেখানে কোনো সাম্প্রদায়িক সুশ্রী কাজ করে না, কখনো আলাদা করে দেখিনি। অভিজিৎ আলাদা, মেয়ের আলাদা, বন্ধু ছিলাম, আজও আছি, আজও সম্পর্ক তার সঙ্গে আমার। কখনো আলাদা করে দেখিনি কোন জাতির কোন মানুষ কি করছে সেটা আমরা দিয়ে ইস্যু করিনি। বাংলার মুসলমানদের ধর্ম শিখতে গেলে ডাক্তার জাকির নায়েক লাগে, আল্লামা রুহুল আমিন যথেষ্ট ছিলেন না? বাংলার মুসলমানদের ধর্ম শিখতে গেলে আহমদ দিদার লাগে, আল্লামা আপনার কি বলে ফজলুর রহমান দরগাপুরি যথেষ্ট ছিলেন না? বাংলার মুসলমানদের ধর্ম শিখতে গেলে আপনার শেখ ওসাইমেন লাগে। কেন? 5 হুজুর দাদা হুজুর যথেষ্ট ছিলেন না? আমার বাচ্চাতে যথেষ্ট ছিলেন না? তেমনি বাংলার হিন্দুদেরকে ধর্ম শিখার জন্য যোগী আদিত্যনাথের বাঁদরের প্রয়োজন নেই। বাংলার হিন্দুদের জন্য মর্যাদা পুরুষোত্তম রামের হনুমানই যথেষ্ট। অতএব আমরা সুশ্রী নেব না, আমাদের বাংলার হিন্দুদের জন্য ঠাকুর পরমহংস দেব যথেষ্ট। এই বাংলায় আপনার রাজবল্লভী মন্দির আছে, এই বাংলায় বাবা তারকনাথের মন্দির আছে, এই বাংলায় লোকনাথ মন্দির আছে, এই বাংলায় দক্ষিণেশ্বর আছে, এই বাংলায় কালীঘাট আছে, এই বাংলায় বক্রেশ্বর তারাপীঠ আছে। এই বাংলার মানুষের জন্য
বাংলার বিবেকানন্দের মতো মানুষরা যেটা শিখিয়ে গেছে ওটাই যথেষ্ট। আপনাদের কাছে আমরা বাঙালিরা শিখতে চাই না, আর বাংলার মুসলমানদের জন্য বাংলার ওলামা সমাজ যথেষ্ট। লাদেন বন্দীদের কাছে আমরা ধর্ম শিখতে চাই না। আবার বুঝতে পারছেন নাকি? আজ বদর বাজারে মনে আছে আমার ভাইরা ছিলেন, বক্তব্য শেষ হওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের মানুষ, উনি আজ বেঁচে আছেন কিনা আমি জানি না, বয়স হয়ে গেছিল, আমাকে জড়িয়ে ধরেছিলেন প্রথমবারে যখন আমি আসি বড় ভাইয়ের বাড়ির সামনে এসে জাঙ্গির টাঙ্গির ওরা সব ছিল। কথাটা আমার বুঝতে পারছেন না? ঐতিহ্যের বাংলা এটা আপনার উত্তরপ্রদেশ না, এই বাংলা একটা অন্যের পরিপূরক। আমরা এই বাংলা বাঙালিদের বাংলা, মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা। বাংলা ভাষাকে আমরা নিজের করেছি। তোমাদের কাছে সার্টিফিকেট দেখাতে চাই না, আমরা তোমাদের কাছে দলিল দিতে চাই না। যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদান বাংলা ভাষার সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যে বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিত বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন, তার মধ্যে মুসলিমগণের সন্তান কলকাতা ইউনিভার্সিটির প্রথম সংস্কৃতিতে এমএ করেছিলেন, নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বলছে পীর আবু বকরের দোয়া নিয়ে ভাষা আন্দোলনে নেমে বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসগতভাবে আমরা বাঙালি মুসলিম, আমরা বাঙালি হিন্দু। বাঙালি হিন্দু মুসলিমদের কাছে অবাঙালিরা এসে ধর্ম শিখানোর প্রয়োজন নেই, আমরা ঐতিহ্যের বাংলায় বাস করি। আপনারা বলবেন পরে গম্ভীর কথা বলছে, না আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। আজ প্রয়োজন পড়েছে আবার নতুন করে শোনাবার, এতদিন প্রয়োজন ছিল না। আজ বাংলার ন্যাশনাল টিভিতে বসে সেই সমস্ত ধর্মের ধ্বজাধারী ঠিকাদার গুলো কর্ণাটকের মুসকানকে নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা নিজেরা নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের বুকে মুসকানকে আলাদা চোখে দেখা হয় না, প্রতিমাকে আলাদা চোখে দেখা হয় না। আমাদের ভারতবর্ষের বুকে মুসকানকে আলাদা চোখে দেখা হয় না, নীলিমাকে আলাদা চোখে দেখা হয় না, এটা ভুলে যাচ্ছে। আমাদের যখন জ্বর আসে, অসুস্থ হয়ে পড়ি, আমরা ডাক্তারের কাছে যাই। যখন কোভিড হলো ডাক্তারের কাছে গেছি, ওই সময় কোন হিন্দু কোভিড মুসলিম কোভিড আসেনি, হিন্দু জ্বর মুসলিম জ্বর আসেনি, এসেছে একটা মহামারী। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লকডাউনে সামিল হয়েছি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরা প্রতিরোধ করেছি। সেখানে কোনো জাতি কাজ করে না, ব্লাডের প্রয়োজন হলে কোনো জাতি কাজ করে না, ওষুধের প্রয়োজন হলে জাতি কাজ করে না। কিন্তু আমাদের ভেতরে নতুন করে এই বীজটা আসছে, অঙ্কুরে বিন্যাস যদি না করতে পারেন, প্রথমে যদি না শেষ করতে পারেন, দাবি করে লাভ নেই আমি ভারতে বাংলার মুসলমান, দাবি করে লাভ নেই আমি বাংলার হিন্দু, দাবি করে লাভ নেই আমি বাংলার খ্রিস্টান, দাবি করে লাভ নেই আমি বাঙালি বাংলার বাসী। বাংলার বাসীরা শান্তিপ্রিয়। আজকে লক্ষ্য করে দেখুন, চলচ্চিত্র জগৎ থেকে আরম্ভ করে সাহিত্য জগৎ, বিভিন্ন জগতে বাঙালিরা সব সময় আগে এটাই বোধহয় সহ্য করতে পারে না, এটাই বোধহয় সহ্য করতে পারে না। সারা ভারতবর্ষে দেখুন প্রথম সারিতে বাঙালি, এবারে চাঁদে গেল কে? চন্দ্রকান্ত। কোথায় বাড়ি? আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূর, বুড়া। যানটার নাম কি দিল? ইসরো থেকে যানটার নাম দিল চন্দ্রযান 2, ছেলেটির নাম চন্দ্রকান্ত। শোনেননি আপনারা? সেখানে দেখুন যখন আপনার গ্রাউন্ডে যখন বসে দেখছে, যাচ্ছে 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 যাচ্ছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেল, ওখান থেকে ল্যান্ডার বিক্রমকে ছেড়ে দিল, সফট ল্যান্ডিং করবে। শেষ সময়, একদম শেষ সময়, ভাই ভাইও মেরে দোস্ত কপালে হাত দিয়ে বেরিয়ে এলো, মানে পাখি উড়ে গেছে। ওটা ল্যান্ডার বিক্রম। ল্যান্ডার বিক্রম কারো মানুষের নাম না, কোনো মানুষের নাম নয়, যেটা ল্যান্ড করছিল ওটার নাম। কথাটা আমার বুঝতে পারছেন?
সেখানেও দেখুন আমার ভাত বাংলা গিয়ে চাঁদে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানে কে যাচ্ছে? আমার বাংলার ছেলে, হুগলির ছেলে। এটা সহ্য হচ্ছে না ওদের। অতএব এদের মধ্যে সুড়সুড়ি দাও, এদের মধ্যে লাগিয়ে দাও, ওদের মধ্যে একটা ডিভাইড তৈরি করো। ওদেরকে ধর্ম জাতপাত নিয়ে লড়াই, আমাদের এখানে যেমন খাপ পঞ্চায়েত আছে তেমন করে ওদেরকে লড়তে দাও। কিন্তু আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি, আমরা সহজে ওই পথে হাঁটতে রাজি নয়, কারণ আমরা আল্লাহ রাসূলের আদর্শ সচক্ষে দেখেছি। বলে আমরা দেখেছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবার মনে পড়ে যায়, শুধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার বুঝতে পারছো? বুঝলে আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ যাচ্ছি, ঘরের ভিতর থেকে টুংটাং শব্দ এলো, গাম করে দরজায় লাথি মেরে ওমর ফারুক ঢুকে দেখে একজন খাচ্ছে। কি পান করছে? শরাব পান করছে, দেশি বাংলায় মাল খাচ্ছে। কথা বুঝতে পারছো? মদ খাচ্ছে, তলোয়ার বার্তায় কলা ধরে দান উড়িয়ে দেবো। হ্যাঁ, কালিপাতি মুসলিম দাঁড়ান। কি মারবেন না আমাকে? বলছে কেন, কি হয়েছে? আপনি বাড়ি করছি মদ খাচ্ছে হারাম? বলছে হুজুর ভুল করছি কিনা? বলছে ভুল। আপনিও 3টে ভুল করে বসে আছেন। ভুল করলাম। আপনি ভুল করেন না হুজুর। আল্লাহ কোরআনে বলছে কারো ঘরে ঢোকার আগে তার ঘরে দরজা ঢুকে আপনি ঢুকুন, না সারা দিয়ে ঢুকবেন না, আপনি দূর ভেঙে ঢুকলেন, এটা ভুল না? যার কি ভুল করলাম? বলছে হুজুর আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে তাকে তুমি প্রথমে সালাম দাও। হুজুর আপনি সালাম দেন নিয়ে একটু ভুল। আমাদের লিডাররা কাউকে মারতে গেলে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম দেবে। আর তাকে যদি বলে তুমি আমার মারতে এসছো, তুমি 3টে ভুল করেছো, আগে ফাইট আরম্ভ। লিডিং কাকে বলে দেখুন। আরেকটা ভুল কি করলাম? আল্লাহ রাসূল বলেছেন মান শাতারাল আইব শাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। যদি কেউ কারো দোষকে, কেউ কারো পাপকে চাপা দেয়, আল্লাহ কিয়ামতের দিনে তার গুনাহ চাপা দিয়ে দেবে। আর কারো তোমরা অন্যায়, কারো দোষকে তোমরা খোঁচা দিয়ে অন্বেষণ করো না, কারো দোষ খুঁজে বেরিও না। আমি আমার ঘরের দরজা বন্ধ করে গুনাহ করছি, আপনি খুঁজে বার করলেন কেন? এটা ভুল না? তার পিছনে দোষ নেই গো, আপনাদের মনে রাখা দরকার। ওর মেয়েটা না একটু বাঁয়ে টান আছে, বুঝলি? তোমার মেয়েটারও তো আছে। ওর ছেলেটা না ভালো না, তোমার ছেলেও তো গন্ডগোল করে। তুমি লোকের ছেলে নিয়ে টানাটানি করছো কেন? তোমারটা দেখো না, বরং তুমি বলবে ওই বয়সে সবার বাচ্চা কাচ্চা ভুল হয়ে থাকে, আমাদেরও হয়েছে, আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। বলা উচিত কি উচিত না? আমরা খুঁজে লোকের দোষ বার করছি। আর গসিপ, চায়ের দোকানে এসে, মাথায় এসে, এখানে এসে পাড়ায় কি হয়েছে জানিস? অনেকে করে না, কি হয়েছে জানি, এটাই হয়েছে, এটাই হয়েছে, বাপ রে বাপ। আল্লাহ রাসূল বলেছে যদি কারো দোষকে তুমি চাপা দাও, পাপকে যদি তুমি চাপা দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার গুনাহকে চাপা দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক ছিলেন, তিনি লিডার। দরজাটা ধাপ করে বন্ধ করে বাইরে চলে গেছে, দরজা বন্ধ করে বাইরে চলে গেছে। চলে যে বাড়িতে অনুশোচিত মন নিয়ে ভাবছে আমি 3টে ভুল করে ফেললাম, 3টে ভুল হয়ে গেল, কি আশ্চর্য। পরের দিন জুমা ছিল, সেই ছেলে এসে পায়ে জড়িয়ে ধরে বলছে হুজুর আমায় তওবা করে দেন, আমার আপনার কোনো দোষ নেই হুজুর, আমি সেন্স অফ হিউমার যদি কাজে না লাগাতাম, উপস্থিত বুদ্ধি না কাজে লাগাতাম, আপনি আমি কেটে ফেলতেন হুজুর, আমি হুজুর আমারই দোষ, আপনি তওবা করে আমি জীবনে আর মদ খাবো না। বলুন না সুবহানাল্লাহ। সংবেদনশীলতা অ্যাবজর্ব করার মতো ক্ষমতা যারা হুজুর বলেন, মৌলানা বলেন, বেরাব বলেন, আর আম মানুষ বলেন, আর নেতা বলেন, লিডার বলেন, পাওয়ার আছে বলেই কাজে লাগাবে। বেরাব তোমার জনবল আছে বলেই কাজে লাগাবে। না না না, অ্যাবজর্ব করুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন।
তাকে রাস্তাটা পরিবর্তন করার একটা পথ আপনি দেখিয়ে দিন। আপনি খুলে রেখে দিয়েছেন, আপনি উচ্ছৃঙ্খল হবেন না। 1981 আপনাকে মনে করিয়ে দিই, 1981 সেরিনা উইলিয়ামস র্যাম্পের উপরে মডেলিং করতো, মিস ইউনিভার্স হয়েছিল, and for difference between Miss World and Miss Universe। বিশ্ব সুন্দরীদের মধ্যে তিনি সুন্দরী। হঠাৎ তার মাথায় এলো সারা পৃথিবী আমাকে এত সম্মান দিচ্ছে, ধর্মীয় ভাবে কোন ধর্ম আমাকে সম্মান দেয়, সেই ধর্মটা দেখতে লাগলো। বাইবেল দেখলেন, ওল্ড টেস্টামেন্ট দেখলেন, নিউ টেস্টামেন্ট দেখলেন, ভিন্নবেস্তা দেখলেন, গসপেল অফ জন দেখলেন, গসপেল অফ ম্যাথু দেখলেন, সব দেখে শেষ পর্যন্ত যখন কোরআন আর হাদিস পড়লেন, দেখলো না জন্ম থেকে মৃত্যু, এমনকি মহাপ্রলয় কিয়ামতের দিন, in the day of judgment, লাস্ট দিন পর্যন্ত যদি কোন ধর্ম নারীকে সম্মান দেয়, একমাত্র মুহাম্মাদের ইসলাম দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে জানতে আরম্ভ করে দেয়, ইসলামকে পড়তে আরম্ভ করে। মিসর আল আজহার ইউনিভার্সিটির আব্দুল্লাহ আল জাহিদি আল আজহারির কাছে ধর্ম শিক্ষা করতে গিয়ে এক সময় তিনি আকৃষ্ট হন, হওয়ার পরে স্বেচ্ছায় তিনি 1.5 বছর পরে বলি, আমি শরীয়তের অবমণ্ডন মাথায় দিলাম হিজাব, এবং র্যাম্পের উপরে আমি হিজাব এবং বোরকার উপরে মডেলিং করতে চাই। প্রথম ইতিহাসগুলো পিছিয়ে যান, 81, 82, 82 লাস্ট, 83 প্রথম দিকে বোরকার উপরে হিজাবের উপরে মডেলিং করেছিলেন কি মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামস। পরে আরো 1 বছর পরে তিনি মুসলমান হয়ে নাম হয়েছিল সেরিনা আল জাহিদি। পৃথিবীর বুকে ধর্মীয় পোশাক মাথায় তুলে তিনি দেখিয়েছিলেন যে এটাই নারীর মূল পোশাক। আপনি দেখাতে পারবেন সম্ভ্রান্ত হিন্দু সম্প্রদায়ের কোন বউকে, সম্ভ্রান্ত হিন্দু সম্প্রদায়ের কোন মেয়েকে যে নিজে নিজে কিন্তু নগ্ন করে ঘুরে বেড়াচ্ছে, পারবেন না। আপনি মাদার টেরেসার জীবনের চুলের কালার দেখেছেন, সাদা না কালো দেখেননি, কপাল পর্যন্ত ঘেরা। সব ধর্ম নিজে নারীকে ঢাকতে বলছে, নারী তুমি মায়ের মতো সাজো, আনাড়ির মতো সেজো না। আমার ইসলামও শিখিয়েছে, তো সেখানে মুস্কানের জন্য চিৎকার করে কোনো লাভ নেই। অত ধর্ম শিক্ষা দিয়েছে মানবতার, ধর্ম শিক্ষা দিয়েছে স্টাইলের, কোরআনও তাই দিয়েছে। The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, all in one, and is reverenced by a large section of humanness as miracle of purity, as miracle of party, as miracle of style, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. All miracles committed by one man, Prophet Muhammad. এটা আমার বুঝতে পারছেন, আমাদের জানতে হবে, বুঝতে হবে। ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদেরকে বুঝতে হবে, বেকার চিন্তার করে তো লাভ নেই। আপনার বড় খুশি লেগেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন হরিয়ানার দৃশ্য, আপনারা দেখেছেন দিল্লির দৃশ্য, আপনারা দেখেছেন ফ্রান্সের দৃশ্য। এখানে নিয়ে ফ্রান্সের তোলপাড় হলো যে সমস্ত অন্য ধর্মের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা মুসলিম নয়, তারাও হিজাব করে দিয়ে ওই মুস্কানকে আপনারা শ্রদ্ধা জানালো, এবং যে নারী তোমার যে পোশাক ইচ্ছা তুমি পড়তে পারো, এখানে কোনো বাধা নেই, এটা বুঝিয়ে দিল আমি মুসলিম, আমি আমার রুচি মতো করবো। ঠিক আছে তো, সেখানে ধর্মীয় ট্রান্সফারকে দরকার। আপনারা এতদিন ধরে বোরকা পরে ঘুমা বদর এত অঞ্চলে ঘোরাঘুরি করছেন, কেউ কোনোদিন কিছুই বললো না, সকলে বরং শ্রদ্ধা করলো। টুপি মাথায় দিয়ে যখন বাজারে আমরা আসি, তখন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও শ্রদ্ধা করে। টুপি পরে যখন প্লেনে উঠি, কত শ্রদ্ধা করে। ধর্মীয় পোশাক পরে গেলে এয়ারপোর্টে যখন এই পোশাকে যাই, বাবা আপ আগে যাও, বাবা প্লিজ, বাবা বলে বুঝলেন, আপ আগে যাও, আপনি আগে যান, কত শ্রদ্ধা করে। আসলে পেটে বিদ্যা থাকলে এই সমস্ত ঘটনা ঘটে না। জ্ঞান পাপি তাদের দ্বারাই আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। আর যেটাকে নিয়ে ফ্রান্সের মতো দেশ, অন্যান্য দেশে আমাদের ভারতবর্ষকে নিয়ে রহস্য করা, ধর্ম শিক্ষা দিচ্ছে সব ধর্ম। আপনি ঋগ্বেদ খুলুন, অথর্ববেদ খুলুন, যজুর্বেদ খুলুন, শ্যামবেদ খুলুন, মনুসংহিতা খুলুন, উপনিষদ খুলুন, ভগবদ গীতা, ভক্তদের লেখা ভগবদ গীতা দেখুন, ভগবদ চৈতন্য দেখুন, মনসা মঙ্গল দেখুন, চণ্ডী মঙ্গল দেখুন, রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, আপনার বাইবেল দেখুন, ওল্ড টেস্টামেন্ট দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, জিন্দাবিদ্যা দেখুন, টিপিটক দেখুন, পৃথিবীর যত গ্রন্থ, ইভেন কোরআন আর হাদিস
সব গ্রন্থ নারীকে সম্মান দিয়েছে, সব গ্রন্থ মানুষকে ভালোবাসার কথা বলেছে, আমার কোরআন বলেছে আমরা ধর্মীয় মূল সত্তা থেকে ঘুরে না যাই। কোরআন পাকে আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, একসময় নূহ নবীকে এত মারলো, নূহ নবী সহ্য করতে পারলেন না। নূহ নবীর জমানার মানুষেরা মেয়েদেরকে রেপ করত, ধর্ষণ করার পরে তাদেরকে কেটে ফেলে তাদের শরীরে শুনে আমাদের শরীরে ছেলেদের আর মেয়েদের শরীরিক তফাৎ, মেয়েদেরকে চিড়ে ফেলে দেখতো। মুসা নবী বললেন, নূহ নবী বললেন, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। হয়ে গেল 20 বছর পরে নূহ নবীর দোয়া কবুল হলো। আর এই 20 বছরের মধ্যে 20 বছর পরে নূহ নবীর দোয়া কবুল হলো, আর এই 20 বছরের মধ্যে কোন মেয়ে আর কিন্তু গর্ভবতী হয়নি। কেন? আমার আল্লাহ নাবালিগ বাচ্চাদেরকে শাস্তি দিতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। 20 বছর হয়ে কেন? এই জন্যই, এটা হলো আল্লাহর হিকমত। 20 বছর পরে নূহ নবী দোয়া করলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতে পারত না। কারণ আল্লাহ দেখছেন যে আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলে আমি এখনই যদি শাস্তি ধ্বংস করে দিত বাচ্চাগুলো মরে যাবে। তো দেখি ওদের মধ্যে কাদের কাদের জ্ঞান আছে, কারা সঠিক পথে চলতে পারে, আমি সেগুলোকে বেছে বেছে ঠিক করে দেবো। আর নূহ নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নূহ নবী একটা কিস্তি তৈরি করলেন, যে কিস্তিটার বুকটা ছিল পাখির মতো। আগে পর্যন্ত জাহাজ দেখতে পাবেন সমুদ্রে, জাহাজের বুকটা পাখির মতো, ঠিক আছে? আচ্ছা, কিস্তিতে দেখবেন চতুর্দিকে একটা কাঠ ছিল, ওই কাঠে লেখা ছিল আইন, চতুর্দিকে আইন লেখা ছিল। আজও পর্যন্ত বিভিন্ন সময় আপনারা মুরব্বীরা লক্ষ্য করেছেন, বিভিন্ন বড় বড় নৌকার সাইডে আইন লেখা থাকতো আগে। এখনো পর্যন্ত বড় বড় যে সমস্ত কাস্তি দেখতে পাই আমরা, বা বড় জাহাজেও কোনো কোনো জায়গায় সে পুরাতন স্টাইল আইন লেখা থাকে। এখনো নিচে সার্চ করে আপনি দেখুন লঙ্গর বা ওইটা যে নামানো হচ্ছে নৌকার বা নৌবাহিনীর সিম্বলটা কি আছে, আইন টাইপের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে হবে আপনাদের আগে। সব বলছি মরুভূমি, কাঠপাটা রোদ, এখানে কোথায় সমুদ্র নেই, কিচ্ছু নেই, এখানে নৌকা কি করতে তৈরি হয়েছে কিস্তি। 20 বছর পরে প্লাবন দিলেন, সব ভেসে গেল, নৌকার উপরে উঠে আসলো। উঠে আসার পরে নূহ নবী বললেন যে দেখো নৌকায় যেন কেউ স্ত্রী সহবাস করবে না। তো করে ফেললো, ওনার নিজের সন্তান 2জন করে ফেললেন। তাতে বাচ্চা হলো, কালো বাচ্চা তৈরি হলো, তাদেরকে সুদ বলা হয়। সেই কালো সম্প্রদায়ের মানুষ যেদিকে যে উঠলো, তারা যেখান থেকে কিস্তি ছাড়লো সেই জায়গাটার নাম আজ দেখুন সুদান। সুদানিরা আগে কালো হয়, সুদ মানি হলো কালো। ঘটনা পরে ইতিহাস শুনুন, পার্টিকুলার জিনিসটা শুনুন। এইসব ঘটনা ঘটে গেল, প্লাবন দিলেন। আজও পর্যন্ত রাজস্থানে কলম্বাস এই যে এসেছিল, আমি আর ভেতরে ঢুকছি না, কলম্বাস কি, দক্ষিণ মেরুতে আসলো কারা, এইসব অনেক ব্যাপার আছে, আমি আর সেখানে যাচ্ছি না। সার কথায় যখন সব মিটে গেল, আল্লাহ যখন কবুল করলেন, সুন্দর সুস্থ সমাজ হলো, আমার আল্লাহ বললেন কিনা, নূহ তোমাকে আমি 100 বছর পরে, 150 বছর পরে নূহ তোমাকে একটা কাজ বলবো, তুমি শুনবে। বলছে কি? তুমি কিছু মাটির হাড়ি তৈরি করো। মাটির হাঁড়ি তৈরি করো, অনেক মাটির হাঁড়ি তৈরি করলো, প্রায় 1 কোটির কাছাকাছি মাটির হাঁড়ি। কারণ 150 বছর ধরে পড়ে যাচ্ছে, পুরো প্রত্যন্ত এলাকা মাটির, যেদিকে তাকায় মাটির হাঁড়ি, ছোট ছোট মাটির হাঁড়ি। পরবর্তীকার সব হাঁড়িগুলোকে তুমি ভেঙে চুরমার করে শেষ করে ধ্বংস করে দাও, সব হাঁড়ি ভেঙে দাও। আল্লাহ, আমি এত কষ্ট করে তৈরি করলাম, ভেঙে দেবো? বুঝতে পারছেন? এত কষ্ট করে তৈরি করলাম। কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন। কোরআন বলে যে আপনার জিহাদ করো, এই করো, সেই করো, কোরআনকে বোঝার চেষ্টা করুন। কখনো এই সময় ধরনের কথা পরিষ্কার ভাবে কোরআন বলতে পারে না, আপনি ভুল বুঝে বসে আছেন। কোরআনকে শিক্ষা দিচ্ছে দেখুন। সব যখন ভাঙলো, আল্লাহ আমি সব হাঁড়ি ভেঙে দেবো, হ্যাঁ 1 কোটি হাঁড়ি আছে, ভেঙে দাও।
আল্লাহ বলছে কেন? বলছে আল্লাহ কত কষ্ট করে তৈরি করলাম। বলছে মাটি আমার, পানি আমার, তুমি তো তৈরি করেছো মাত্র, সবই তো মেটেরিয়ালটা তো আমার, তোমার ভাঙতে এত কষ্ট হচ্ছে কেন? আল্লাহ আমি কি সুন্দর করে করেছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। মুসলমান নয়, মানুষকে। লাকাদ খালাকনাল মুসলিমিনা বলেননি, লাকাদ খালাকনাল ইনসানা, আমি ইনসানকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোচ্চ পরিকাঠামোর দিক দিয়ে, স্ট্রাকচারের দিক দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে সবথেকে সুন্দর করে আমি যে মানুষকে তৈরি করলাম, নাই বা সে মুসলিম হলো, নাই বা সে তোমার অনুগত হলো, তোমার যদি মাটির হাঁড়ি ভাঙতে কষ্ট হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার বান্দাদেরকে শেষ করে দিতে আমি আল্লাহ আমারও বড় কষ্ট করছি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা মানুষের ভালোবাসা দেয়। কোরআন খালি মুসলমান মুসলমান বলি না, কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসতে। কারণ আল্লাহ বলছে যে কোন মানুষের ক্ষতি হলে আমি আল্লাহ কষ্ট পাই। আমার বুঝতে পারছেন? আজ আমরা নিজেদের সত্তাকে ভুলে গেছি, নিজেদের বৈশিষ্ট্য ভুলে গেছি। কোন জগতে বাস করছে আমাদের মনে নাই। আমার রাসূল যখন হেরা গুহার মধ্যে, হেরা গুহা পর্যন্ত গাড়ি হেরার মধ্যে বসে আছেন, হঠাৎ করে এসে বলছে পড়ো। জানি না শুনি না, তুমি বললি পড়ো, বললি পড়বো। কে পড়তে বলেছিল? বলেন না আপনারা। পড়ো। আমি তোমায় চিনি না, পড়তে পারবো না। বুকে চাপ দিলে লাগছে, বলো উচ্চে না আমাকে জোরে। আমার নবীজি বলছে খুব লাগছে, চাপ দিও না, এখন পড়ো। পড়তে পারবো না। আবার বুকে জোর করে, কষ্ট লাগছে আমাকে, আল্লাহর নামে পড়ুন। আমার রাসূল বলছে ভেতরে আমার ভূমিকম্প আরম্ভ হলো, কে একটা যেন আমার ভিতরে আসলো, একটা ঝালাপালা আরম্ভ হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। আমি কোথা থেকে পড়তে আরম্ভ করে দিলাম বুঝতে পারলাম না। আমার রাসূলকে আল্লাহর নামে পড়তে বললেন, পড়া আরম্ভ করলেন, এমন পড়লেন কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় আলেম আর দ্বিতীয় কোনো মায়ের পেট থেকে জন্ম নিতে পারে না। বাড়িতে চলে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা কাঁপছে। আমার রাসূল, হুজুর আপনি কাঁপছেন কেন? স্ত্রী তো স্ত্রীর মতো ছিলেন। আমার রাসূল যখন 25, আম্মাজান খাদিজা তখন, বলেন না আপনারা, বলেন কথা, আম্মাজান খাদিজা তখন 40। একটা যুবক ছেলে বিয়ে করলো 40 বছরের মেয়েকে। আর সেই মেয়েটিকে আমাদের আম্মার পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগ করনে ওয়ালি মেয়ে। বলুন না সুবহানাল্লাহ। বিশাল ধনী ছিলেন, জানেন তো। আমার রাসূল আমার ওই বাড়িতে গোলাম ছিলেন, ওনার খেদমতে ছিলেন আমার নবী। আমার রাসূলকে ভালোবেসে নবীকে বিয়ে করলেন, আর সর্বোচ্চ সম্পত্তি সর্বস্ব আমার নবীকে দিয়ে দিলেন। আপনি যাকে খুশি দিয়ে দেন, তখন কিন্তু ইসলাম আসেনি। তার নাম হলো খাদিজাতুল কুবরা। আজকে আমরা শুনি না সূক্ষ্ম কথার মাত্রাকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বন্ধুর মেয়েকে বিয়ে করেছিল, তখন 9 বছর বয়স ছিল, বাল্য বিবাহ করেছে। কথা বলতে পারছেন? তার কথা বলে আমরা জানা আয়েশার কথা। দেখুন, এই যে আলোচনাটা করছি আপনাদের শোনা দরকার, বোঝা দরকার। যদি বলেন কেন, নেক্সট লেভেলের আলোচনা এটা। আজকে ইয়াং ছেলে মেয়ে আছে, স্টুডেন্টরা আছে, বয়স্ক মুরব্বীরা আছেন, আমাদেরকে শুনতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাল্য বিবাহ করেছিলেন, বন্ধুর মেয়েকে বিয়ে করেছিলেন। শুনুন, আমার রাসূল আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে বিয়ে করতে চাননি। এটা শতসিদ্ধ কথা, বিশ্ববিখ্যাত যত সিরাতের কিতাব আছে খুলে দেখে নিন। কথাটা আমার বুঝতে পারছেন? আমার নবী শুধু কেঁদে বেরিয়েছেন। আম্মাজান খাদিজা ইন্তেকাল করতে আমার নবী শুধু কেঁদে বেরিয়েছেন, আমার খাদিজা কোথায়, আমার খাদিজা কোথায়, আমার খাদিজা কোথায়। আমার রাসূল আম্মাজান খাদিজার কবর দেখতেন আর কাঁদতেন। আমার রাসূল চুপ করে বসে থাকতেন। আমার নবীজির মা, আমার নবীর আম্মার নাম কি?
জোরে বলেন। নবীজির আম্মার বোনের নাম কি? শুনে না, আমার রাসূলের আম্মার বোনের নাম, নবীজির খালার নাম ছিল খাওলা, আর ইনি হলেন হযরতে খাওলা। পরে আমার নবীর কাছে ইনি ঈমান এনে মুসলমান হয়েছে। হযরতে খাওলা, হযরতে খাওলা এসে বললেন, বাবু তুমি রাসূল, আমার জান, আমার হাবিব, কিন্তু আমার ভাগ্নি তো তুমি। সুবহানাল্লাহ বলেন। খালা জান, খুব কাঁদছেন আমার বেটা, কেন তোমার চোখের পানি সহ্য হয় না? ছোট্ট থেকে মাকে পাওনি, ছোট্ট থেকে আব্বাকে পাওনি, খাদিজাকে পেয়েছিলে চলে গেল, এত মন খারাপ কেন? বলছি, খালা জান, আমি খাদিজাকে বুঝতে পারছি। সুবহানাল্লাহ। বউ মল্লি বিয়ে করতে হবে, অত সুযোগ না। বউ গেছে আমি বিয়ে করলি না, বউকে ভালোবাসা কার সুন্নাত? জোরে বলে, মহব্বতের সাথে বলে, ঠিক মতো ভালোবাসেন তো? চুপ করে গেলেন কেন? লজ্জার কিছু নেই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল শুনে আমাদের এই আসল প্রসঙ্গ তো বলে দিই। দাঁড়িয়ে থেকে বেরিয়ে আমার রাসূল কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে আসলেন, আমি আসছি আম্মাজান আয়েশায় আসবো। আসার পরে ঘরে ঢুকলেন, জাম্মিলুনি খাদিজা জাম্মিলুনি ফাজাম্মিলুহু, চাপা দাও আমাকে, আমি কাঁপছি, আবার চাপা দিল, আমি কাঁপছি, আবার চাপা দিল, আমি কাঁপছি, আবার চাপা দিল। তিন কেউ বলছে 7 পর্দা কম্বল চাপা দেওয়ার পরে আমার রাসূল বলছে, খাদিজা তোমার গোদ, তোমার কোলেতে আমি একটু মাথা রাখতে পারবো? বলছে, হুজুর আমি তো আপনার সম্পত্তি। বেশক হুজুর, আমার জয় নসিব। কি হয়েছে আপনার? বলছে, দেখো আমি হেরাগোড়ায় ভাই ছিলাম তো, আসার পরে একজন আসলো, এসে বলছে পড়ো, আবার বললো পড়ো, আবার বললো পড়ো। আমি জানি না, শুনি না, পড়িনি। 3 বারে বললো আল্লাহর নামে, বলছে 3 বারে আল্লাহর নামে পড়তে বললো। তাই তো, মহান সত্তার নামে। তুমি কি করে জানলে? হুজুর আপনার রাসূল, আর তারপরে বলেছে আপনি তার রাসূল, তাই তো? বলছে হ্যাঁ। তুমি কি করে জানলে? বলছে আমি এটা ঈসাই আলিম যখন আমাদের সামনে ইনজিল তাওরাত জবুর শোনাতো, তখন শুনেছি আখিরি জমানার নবীর ক্ষেত্রে এমন হবে। হুজুর আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তুমি জানতে? বলছে হ্যাঁ। আপনারা এখন বলবেন, হুজুর খাদিজা আগে থেকে কি করে জানতো? আলেম ওলামা আমায় প্রশ্ন করে দিতে পারেন, কেন বলে যাচ্ছেন? আল্লাহ রাসূল যখন আকাবার সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে লুকিয়ে ধর্মের কথা বলতেন, ওই সময় মদিনা থেকে কাবায় এসেছিল 6 জন ব্যক্তি। আল্লাহ রাসূলের কথা শোনার পর মুসলমান হয় ওই 6 জন। এরপরে তারা আবার মদিনায় ফিরে যেতে, ওদের ইহুদি আলেম তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আখেরি জমানায় আরেকটা নবী আসবে? বলছে হ্যাঁ আসবে। তাকে কি করে চিনবো? বলছে তাকে রূহের ব্যাপারে প্রশ্ন করবে, ঠিক উত্তর দেবে। জুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করবে, ঠিক উত্তর দেবে। মায়ের পেটে ছেলে ফর্সা কখন, সাদা পরিষ্কার কখন হয়, কালো কখন হয়, ঠিক উত্তর দেবে। তো 12 জন ব্যক্তি, 13 জন ব্যক্তি আবার আসলো মক্কায়, এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে সব ঠিক ঠিক উত্তর দিয়েছে। এই 13 জন মুসলমান হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আল্লাহ রাসূলের আগে ঈসা আলাইহিস সালামের উম্মত আলেমরাও কিন্তু আসমানি কিতাব কটা? 4টে তো, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন শরীফ। ঠিক আছে? তো কোরআন শরীফ আসার আগে তো তাওরাতের শিক্ষা হয়েছে, আর তাওরাত, ইনজিল, জবুর মুকাম্মাল তো কোরআনের মধ্যে আছে। কোরআন হতে সব ওর মধ্যে ঢুকে গেছে। এই কোরআনে যা আছে তাওরাত, ইনজিল, জবুরেও তাই আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিকই তো, ইনি রাসূল। তাহলে থেকে বোঝা যাচ্ছে আমাদের খাদিজা ঠিক বলেছে যে তাওরাতের আলেমদের মুখে শুনেছেন। বিরক্ত লাগছে নাকি? কারণ সুখটা আমি ভুলে গেছি, আপনাদের খারাপ লাগছে? কারণ লেটেস্ট ট্রেন্ডিং আমাকে তো ধরতেই হবে। এখন ইন্টারন্যাশনালি শুট টান সব উঠে যাচ্ছে, যার জন্য বিশেষ করে যারা এই মুহূর্তে
ইউটিউবারদের মধ্যে দিয়ে যারা বিভিন্ন জায়গায় ভালো আছে, আপনারা এখানে শুনছেন এদের মুরিদ কত এতে উঠে আছে জানেন? আমার মুরিদ এখানে শুনছে, এদের মুরিদ কত আছে এদের জিজ্ঞাসা করুন। আমেরিকা থেকে দেখছে, লন্ডন থেকে দেখছে, জাপান জার্মান থেকে দেখছে। এরা না থাকলে একটু সুর টান দিয়ে বলতাম, তাতে অনেক টাইম লেগে যায়। এখন আপনারা যে আমাকে সামনে দেখে যে মজাটা পাচ্ছেন, তারা তো আমার সামনাসামনি দেখতে পাচ্ছে না, তারা তো আমার কথাটা নেবে। যার জন্য এখন যে সিস্টেমটা চলছে, আমার তো একটু ওই মানে কি বলবো, স্প্যানিশ গেম ছেড়ে দিয়ে এখন ব্রাজিলিয়ান সাম্বা গেম খেলতে হচ্ছে আর কি। ব্রাজিলিয়ানদের গেম আলাদা, স্প্যানিশদের গেম আলাদা, ল্যাটিন গেম আলাদা, ফুটবলেরই ছক আলাদা আলাদা, এক এক সময় এক এক ছক করতে হচ্ছে। বিরক্ত লাগবে তো আপনাদেরকে, বোঝার চেষ্টা করুন যেটা বলছিলাম। আর এই যে জলসা করতে হবে, এই যে দুটো তিনটে করে জলসা করবো, এই করবো সেই করবো, এসব জিনিস আমি বাদ দিয়ে দিই। খুব জরুরি হলে ট্রেনিং সেন্টার থাকবে, যেটা এখানে হয়েছে আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, সেখানে শুনে আপনারা উপকৃত হয়েছেন। কারণ যে কথা সারা জীবন জলসায় শোনেন না, সেগুলো ওখানে শুনতে হবে। আবার ইনশাল্লাহ কয়েক মাস পরে আবার একটা দেবো, যার জন্য বিরক্ত হবে না, শোনার চেষ্টা করুন। আমি কি কথা বলছিলাম? হযরত আম্মাজান খাদিজা, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিলেন, দিয়ে মুসলমান হয়ে গেলেন। তো ইসলামের প্রথম মুসলমান নারী, তার নাম কি? প্রথম মুসলমান তিনি মা। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে মুসলমান কে হয়েছিলেন? এখানে দুটো মত এসে যায়, ঠিক আছে। কেউ বলে হযরত আলী, আর কেউ বলে আমার রাসূলের যে খাদেম ছিল, পোষ্যপুত্র যায়েদ বিন হারেসা। ঠিক আছে, অধিকাংশ মত হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ মত হযরত আলী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। কেন? এটা বোঝার আছে। আমার রাসূল ছোটবেলায় যেমন আলীর আব্বার কাছে বড় হয়েছিল, আবু তালিবের কাছে, তো হযরত আলী যখন 8 বছর বয়স, তখন থেকে আমার নবীর কাছে ওর মা। দ্বিতীয় নম্বরে মুসলমান হলেন হযরত আলী, তৃতীয় নম্বরে মুসলমান হলেন হযরত আপনার যায়েদ বিন হারেসা, চতুর্থ নম্বরে যিনি মুসলমান হলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই খাদিজা, আমি তোমার একটু কোলে মাথা দিয়ে শোবো? হুজুর আপনার প্রপার্টি। হুজুর বেশক। আমার রাসূল আম্মাজান খাদিজার কোল মুবারকের চোখ রেখে, মাথা রেখে চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে মাথাকে তুলে স্ত্রীকে দেখছে আর বলছে, খাদিজা তোমার চেহারা দেখলে আমি রাসূল প্রশান্তি লাভ করি। সবাই বলেন। বউয়ের কোলে মাথা দিয়ে শোয়া কার সুন্নাত? লজ্জা লাগছে বলতে। বউয়ের কোলে মাথা দিয়ে শোয়া কার সুন্নাত? জোরে বলুন। শোবেন আপনারাও, বেশক শোবেন, তবে শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। কথা বুঝতে পারছেন? শর্ত হচ্ছে লোকের বইয়ের না, নিজের বইয়ের। আল্লাহ রাসূল আসলেন এক সময় আম্মাজান খাদিজা রুটি তৈরি করছিলেন, তাওয়ার মধ্যে বজরা বলে একটা আটা হয় না, বজরা রুটি তৈরি করছিলেন, বজরার চালে। আমার রাসূল পাশে এসে বসলেন, আর রাসূলের চোখ ভরা পানি। আম্মাজান খাদিজাকে নূরানি চেহারা দিয়ে দেখছেন। এক সময় আগিয়ে এসে খাদিজার পাশে বসে নিজের পাগড়ি মোবারকটা দিয়ে আম্মাজান খাদিজার কপালটা মুছিয়ে দিলেন। খাদিজা, তোমার ঘাম হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, চেহারা লাল হয়ে গেছে, আমারও কষ্ট হচ্ছে। নিজের পাগড়ি মোবারক দিয়ে স্ত্রীর কপালের ঘামটা মুছিয়ে দেয়। সবাই মিলে বলুন। আমরা তো পাগড়ি করি না সবসময়, পকেটে রুমালও থাকে না, আর রুমাল দিয়ে বুঝবেন না কখন না কি করেছেন যে মুছে দিলে খারাপ হবে, বুঝতে হবে। কারণ এটা হাইজিনিকের একটা ব্যাপার চলে আসে। আপনি নিজের হাতের কাপড়ের আস্তেটা দিয়ে একবার স্ত্রীর কপালের ঘামটাকে মুছে দিলে আপনার জাত ছেলে মেয়েরা দেখবে, ছেলে মেয়েদের সামনে করবেন কেন? যখন রান্না করবে স্ত্রীর কপালের ঘামটা আপনি মুছিয়ে দিন আর বলবেন, এটা আমার নবীর সুন্নাত আদায় করলাম। আপনার স্ত্রী খুশি হবে। আপনি তার রান্নার সুনাম করুন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হাতে কত সুন্দর জায়গা মজা দিয়েছে, স্বাদ দিয়েছে। আপনার স্ত্রী খুশি হবে। সঙ্গে সঙ্গে আপনার 10টা, আপনার উপর আল্লাহ 10টা রহমত সওয়াব নাযিল করবে। আর ছোট ছোট 10টা জিনার গুনাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জেনা তো জেনা, ছোট জেনা কি আছে?
কখনো চোখের জিনা হয়ে গেছে, দেখলেন আরেকবার এত সুন্দর আল্লাহর কুকুর চোখ ফিরাতে পারছেন, হয়ে যায়। ঠিক আছে, স্কুল কলেজে পড়েন, কোনো সময় একদম 80 কিলো দিয়ে দিলেন, কথা বুঝতে পারছেন, হয়ে গেছে। অনেক এই ধরনের আপনি দেখে নেবেন, ছোট ছোট জেনার গুণা আছে। স্ত্রীর মুখে একটু হাসি ফুটলে, স্ত্রী খুশি হলে আপনার তো 10টা রহমত নাযিল হবে। আল্লাহ আপনার 10টা গুনার জিনাকে, আপনার জেনার গুনাকে মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে বউটা বলবেন হুজুর বলেছেন বউয়ের মুখের দিকে দেখলে জেনার গুনার লোকের বউকে দেখি আরো না না না, খারাপ লাগছে নাকি শুনতে? বুঝতে হবে আমার আসলে মন খুব খারাপ। তুমি আমার ভাবনা, তুমি একটা বিয়ে করে নাও। খালা যান, আমি খাদিজাকে বলতে পারছি না, আমি যেদিকে তাকাই আমি যেন খাদিজার স্মৃতি দেখতে পাচ্ছি। শোনো, একটা মেয়ে আছে, তুমি তাকে খুব ভালোবাসো, ভালোবাসো একটা প্রেমিকা হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রিলিয়েন্ট নারী ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা, কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, তিনি শুনে যে বাড়িতে একবার বললে সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ করে দিলেন। আবার বলতেন, আবার মুখস্থ করতেন। নবীজি যখন বন্ধুর কাছে যেতেন আম্মাজান আয়েশাদের বাড়িতে, আবু বকর সিদ্দিক বুঝলেন, যাওয়ার সাথে সাথে আয়েশা নতুন কি শুনেছো, সঙ্গে সঙ্গে রাসূলকে শোনাতে আরম্ভ করে দিলেন। বলছে একটা মেয়ে দেখেছি তোমার, না 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 আমি বিয়ে করবো না। কেন? বলছে আমি যতদিন আমার চোখের পানি ফেলবো ততদিন কবরে আমার খাদিজা সাথে। সুবহানাল্লাহ। অনেকের স্ত্রী কবরে চলে যায়, মরে যায়, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার জন্য বিয়ে শাদী করে দেওয়ার দরকার নেই। আপনি যদিও বিয়ে করে নেন, সেই স্ত্রীর জন্য চোখের পানি একটু ফেলবেন, অলক্ষ্যে অবচরে। বুঝতে পারছেন? আপনি যখনই চোখের পানি ফেলবেন তার জন্য, অনেক মানুষ আছে যাদের স্ত্রী চলে গেছে, নতুন বিবাহ শাদী করেছে, বহু মানুষ, কিন্তু আল্লাহ রাসূল খুশি, স্ত্রীর জন্য মন খারাপ করে কাঁদলে আল্লাহ তার স্বামীর দু চোখের পানি, দু ফোঁটা পানির পরিবর্তে তার জাহান্নামকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? পুরোনো দিনকে ইয়াদ করবেন। আমার মরিন্দ্রতাকে দিনের মধ্যে যারা এমন করেছেন তাদেরকে এই শিক্ষা দিয়ে রেখে তাকে বিবাহ করার শরীয়তের মধ্যে আছে, আমি না বলবো না, কিন্তু আল্লাহ রাসূলের এই সুন্নাতটা যেন ভুলে যান। কথা বুঝতে পেরেছেন? আপনি বলবেন হুজুর আপনি কটা বিয়ে করেছেন? ভাই একই যথেষ্ট। আমার ওই একটা শরীয়তে তো 4টে বিয়ে করার কথা আছে, আমি করিনি। কথাটা বুঝতে পারছি? আমি ওই সবকটা ঠিক ভালো করে পড়ি। কোনো কারো কথা শরীয়তে অনেক কিছু আছে, কিন্তু আমি ওই সবকটা ভালো করে পড়ি। হতে পারে আমি যে কারণে কিছু ভালো করে পড়ি, আমি অনেক মশলা ভালো করে পড়ি, এই মশলাটা আমার ভালো করে পড়া হয়নি। অস্বীকার করছে না, অস্বীকার করে আমার পড়া হয়নি। ঝগড়া করে লাভ আছে আমার সাথে। বুঝতে পারছেন? হুজুর মায়ের কথা একটু বললেন না? আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটি যখন ছোট ছিল ওর মাথার উপর পবিত্রতার চাদর আল্লাহ রাসূল বলছে রাখা হয়। ওই মেয়েটি যখন বিয়ে হয়ে তোমার সংসারের বউ হয়ে আসে, তখন সংসারের উজিরে আলা হয়ে হেসেলের চাবি তার হাতে দেওয়া হয়। আর ওই মেয়েটি যখন তোমার সন্তানের মা হয়, আল্লাহ জান্নাতটাও কদমে রেখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অতএব যেই মেয়ে সেই বউ সেই মা। কথা বুঝতে পারছেন? তোমার মা নয়, তোমার বাচ্চা। যেমন তুমি কারো বাচ্চা, তোমার মা আছে। তো একটা নারীর 3টে ক্যারেক্টার। কাল যে মেয়ে ছিল, আজকে কারোর বউয়ের বদনাম করো না, কারণ তুমি একদিন কারোর বাড়ির বউ হবে। আজকে যে বউ হয়েছো, শাশুড়ির বদনাম করো না, কারণ তুমি একদিন শাশুড়ি হবে। আমার বুঝতে পারছেন তো নাকি?
বলুন হুজুর, এই মেয়েদের দিয়ে এত ওয়াজ হচ্ছে কেন? কথা বুঝতে পারছেন? আমি মেয়েদের নিয়ে ওয়াজ করিনি, আমি শরীয়ত দিয়ে ওয়াজ করছি, যার মধ্যে নারী পুরুষ সব এসে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? সব এসে যাচ্ছে। না হুজুর, একটু ব্যাপার হয়ে গেছে। কি ব্যাপার হয়েছে? না, আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে। কেন? একটু হুজুর, আপনি বউকে মহব্বত করা সুন্নত বলেছেন, কিন্তু অন্য জায়গায় সুন্নত আদায় করছে। ভাগ করবেন, এর মধ্যে অনেক আছে, অস্বীকার করতে পারবেন না। হুজুর এটা বললে অনেকে রেগে যাবে। আরে আমার মিজাজ তো আপনারা জানেন। 5-6 বছর এদিকে আসেনি, আল্লাহ শুকর, না খেয়ে মরে গেল। আমার ইচ্ছা কাছে আমি এসেছি। এখানে বহু কমিটি আছে, বহু জলসাওয়ালা আছে, আল্লাহ শুকর। 50টা থেকে 100টা লোক নিয়ে জলসা করেছিলাম, আজ হাজার হাজার লোকের জলসা হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, সেই জলসাগুলো প্রথম দিকে আমি আসতাম, 100-150 লোক থাকতো। তো আল্লাহ শুকর, অনেক জলসা দান করিয়েছি আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ, আমার ভাইরা আলেম ওলামারা আসছেন, ওয়াজ নসিহত করছেন, কি গো আছে না? সেসব জলসা কমিটির ছেলেদের যখন দেখি, আমি জিজ্ঞেস করি, হ্যাঁ তোদের জলসাটা হচ্ছে? হ্যাঁ যাবো, কিন্তু আমার একটু অন্যান্য দিকগুলো একটু ঠিক করে নিয়ে ফেল যাবো। কারণ আপনি চিন্তা করেন, 22টা স্টেট আমার দেশে, প্লাস একটা ওয়েবসাইট লঞ্চ করেছি 11টা দেশ। আল্লাহ শুকর, সিঙ্গাপুরে দারুল কোরআন, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন সিঙ্গাপুরে, ওখানে বাঙালি পড়ছে না, আর প্রবাসী পড়ছে না, সিঙ্গাপুরে পিপল পড়ছে। আল্লাহ শুকর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার যে ক্যারিক্রাম পরিধি, সেটাকে আপনাকে আগে বুঝতে হবে। আপনি ঘুরলেন কখন, মিশলেন কখন আমার সাথে, ঠিক করে করে করে। আর যখনই আমার সঙ্গে মিশেছেন, যখনই জলসায় নিয়ে এসেছেন, তখনই তো আপনারা জাজ করেছেন, বিচার করেছেন যে মেহরাব ভাইকে শেষ বেলায় দিতে হবে। কেন শেষ বেলায় দিতে? কথা বুঝতে পারছেন? কারণ প্রথমে আমাকে ছাড়তে চাইতেন না। কেন চাইতেন না এটা তো বুঝতে পারছেন। তার মানে আপনি আমাকে সেই উঁচু জায়গাটা দিয়েছিলেন বলেই তো লাস্টে রাখতেন। সেই উঁচু চোখে দেখতেন বলেই তো লাস্টে রাখতেন। সেরা আপনার স্টেজে সেরা পারফর্ম করবে মেহরাব ভাই, এটা ভাবতেন বলেই তো লাস্টে রাখতেন। আমি সেই লেগেসিকে বাড়াবো না, আমি কমিয়ে আনবো। আমার বাঁধা মুরগি 100 বার জবাই করবো, বাপদাদুর মুরগিদের মধ্যে সীমাবদ্ধ রাখবো। আমি উইলিয়ামনগর গেলাম, নর্থ ইস্টে তুরাই গেলাম, সেখানে যে নতুন পিপল, নতুন মানুষ, নতুন একটা জগৎ, নতুন তারা আমাকে বলছে হুজুর কদম বসি করবো। আমি হ্যাঁ করো। এসে একদম পুরুষ হয়ে পড়লো, এই সিস্টেম আমাদের নেই। আমি না ডাকে একটু বলি, বায়াত হলে এমন বায়াত হয়েছি, আপনি আমার পীর আব্বা আল্লাহ রসুল নামের, আপনার পায়ের চুমা দেবো না? না না, এইভাবে না, শুনছেন, আমি বুঝিয়ে দেবো সব। একটা অনেক আগে শুনিয়েছিলাম, আপনারা শুনেছেন নিশ্চয়ই। নামাজ পড়তে পড়তে বলছে, আমার যখন আমাকে বলছে ফোন করে যে ভাই, যখন আমি যখন নামাজ পড়ি আমাকে কেউ ফোন করে, আমি বলি আমি এখন নামাজের মধ্যে আছি, প্লিজ কল লেটার। আমি যখন বলে দিই ঠিক করি, তো আমি হ্যাঁ তুমি ঠিক করো। হুজুরকে চেষ্টা করে, না হুজুর নামাজের মধ্যে তো ঠিক করো বলা যাবে না। আর তর্ক লেগে গেছে, আমি ওয়াজ করেছি বলে। আপনার তো প্রথমেই তাকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে আপনারা আমার মধ্যে তফাৎ এখানেই, যে আমি কোন যুবককে, কোন ইয়াংস্টারকে, কোন মানুষকে নতুন পথে চললে রাস্তাটা আমি কঠিন করে দিইনি, আমি আসান করে দিই তার জন্য। এটা কি কোরআন বা হাদিস সম্মত? আচ্ছা, আপনি কোন হাদিসের কথা বলছেন? না সহি হাদিসে আছে। আপনার তো মডেল দেখে সহি হাদিসের মডেল মনে হচ্ছে না, আপনি সহি হাদিস বলছেন কেন? পাড়ায় পাড়ায় কিছু উঠেছে দেখুন, সহি হাদিস থাকে, সহি হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে। আমি দরবারে বসে আছি, বিরক্ত লাগছে নাকি আপনাদের? আমি দরবারে বসে আছি, হঠাৎ একজন ঢুকলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে একটু তো আদবের ব্যাপার আছে, আপনারা জানেন না, রেডি হেঁটে কথাবার্তা করতে হয়, তার পিছনে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন মৌলানা সাহেব?
আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। আমি কি প্রশ্ন? না, আপনাদের যে হানাফিদের মেয়েরা যে স্তনের উপরে নামাজে হাত বাঁধে, আল্লাহু আকবার বলে মুখে হাত বাঁধে, যে স্তনের উপরে যে হাত বাঁধে, এটা কত নাম্বার হাদিসে আছে? সহিহ বুখারী। আমি তো হেসে বলি ঠিক করে, মডেল দেখে তো আমার হাদিস সহিহ বুখারীর মডেল মনে হচ্ছে না। ওটা বিস্কুট চুপ করে আছে। আমার তো আপনি ঠাট্টা করছেন। না না, ঠাট্টা কেন? আপনি কি করেন না, আপনি এটা বলুন না কত নম্বর হাদিস আছে। রসুলের হাদিস সম্পর্কে একটু পড়াশোনা হয়েছে? না না, এটা কত নম্বর হাদিস আছে আপনি বলুন না। আপনি নাসিক মনসুখ বুঝেন তো নিশ্চয়ই। না, এটা কত নম্বর হাদিসে আছে বলুন না। তারিখে হাদিস সম্পর্কে বলতে ভাই ওটা আমার জানা নেই, কিন্তু এটা কত না। আমি এগুলো জানেন না, ধারাপাত বোঝেন না, একের নামটা জানেন না, আপনি বিশের নামটাই যাচ্ছেন কেন? এটা আমি বলতে পারতাম কিন্তু বলিনি। আমি বুঝলেন, আমি জামাটা দেখে হাসছি। সেন্স অফ হিউমার, অ্যাটেনশন পেয়েছি। আল্লাহর রহমতে আপনাদের তো এটা তো আমার অভাব নেই। কি হলো, আমি যে জামাটা জাপানি টরে কাপড়, তো আমার এক কাজ ফুল করে দিয়েছি, সাদার উপর সাদা, বিদেশি কাপড়, ভালো লাগছে। না না, এটা বিদেশি না। আমি তো বুঝি না, আমার তো মনে হয় বিদেশি। কি বলছিলাম বলে এগিয়েছে, সোফাটার বসেছে, বসে আছে, ঠাট্টা করছেন কেন? এটা বিদেশি কাপড় না। কে বললো এটা জাপানি বিদেশি কাপড়? আমি জানি না। ওই যে হুজুর আমি 22 বছর হাটের কারবার করছি। হাটের কারবার বুঝে দৌড়তে হাটের কারবার এখানে ধার করে নিয়ে এসেছে। কাপড়ের কারবার এখানে আছে আপনাদের দিকে, আমাদের কারবার আপনারা এনেছেন। আপনারাও কাপড়ের লাইনে চলে যান, এখন আমরা করি। এখন দেখছেন হঠাৎ করে যে আসামি মৌলানা ওয়াজ করলো, হুজুর আমি ফাজিল পাস করে গেলাম আজকে 5-7 বছর আগে। আমি এত থাকতে এই পেটটা পছন্দ হলো? তার মানে এত পেট থাকতে তুমি আমার পেটে হাত দিচ্ছ কেন? তুমি মৌলানা কি করতে মরতে হয়েছে, তো আমাদের ভাগে কম করবে। এত পেট থাকতে এটাই পছন্দ হলো নাকি? মানে এত কারবার থাকবে, এখন কাপড় আপনাদের দিকে এসছে, এখন আমাদের পেটে কান। আমাদের কাপড় আর সোনা, এই দুটো জিনিস আমাদের দিকে। আর আলুটাই চাষ আপনাদের দিকে মাশাআল্লাহ, শাক সবজি অনেক হয়। বিরক্ত লাগছে? সত্যি করে বলবেন, তাহলে আমি তাবারও খারাপ না। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা যাবো বলছে আমি 22 বছর হাটের কারবার করছি, এটা হতে পারে না, সম্ভব না। এটা আপনি বুঝতে পারছেন না, এটা বিদেশি হতে পারেন, আপনার বোঝার ভুল হচ্ছে। আচ্ছা গুরু, 22 বছর আমিও হাদিস পড়ছি, তুমি সহি হাদিস বুঝতে পারো না, এটা আমি বুঝতে পারছি না, তোমার কোথায় ভুল হচ্ছে। বুঝতে পারছেন? 22 বছর কাপড়ের কাজ করছো, তুমি যেমন আমার কাপড়টা কোন দেশে বুঝতে পারছো, তোমার মডেল থেকে বুঝতে পারছি তুমি কতটা সহি বুখারী বোঝো। Please, leave me alone. Please, you can go. আমাদের সমাজে এখন উঠেছে কিছু, বুখারী শরীফ ধরতে গেলে মৌলানাটাকে জিজ্ঞাসা করবে, আতফাল আউয়াল, দম, সোম, চাল, পাঁচম, ছসম, আলেম আউয়াল, আলেম দম, ফাজিল আউয়াল, ফাজিল দম, কামিল আউয়াল, কামিল দম, টাইটেল আউয়াল, টাইটেল দম। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বুখারী ধরছি কোথায়? টাইটেল আউয়াল। বুঝতে পারছেন? কত টাইম লাগছে বুখারী ছুঁতে? হ্যালো, এটা কত মাস? 14। তো আমাদের বুখারী শরীফ ছুঁতে গেলে 14 বছর টাইম লাগে। আর এই যারা আহলে হাদিস করছি, জিজ্ঞাসা করেন জামিয়া সালাফিয়ায় সর্বোচ্চ ডিগ্রি যেটা, সর্বোচ্চ পড়াশোনাটা হচ্ছে দৌরায়ে হাদিস। তো নিজেদের মাদ্রাসায় সর্বোচ্চ শিক্ষা যেটা দৌরায়ে হাদিস, বুখারী শিক্ষা। আর আমাদের বুখারী শরীফ ছুঁতে 14 বছর লাগে। ওই বুখারী শরীফ তুলে দিয়েছে দোকানদারের হাতে, ওই হাদিস তুলে দিয়েছে কারবারির হাতে, সবজিওয়ালার হাতে, কাপড়ওয়ালার হাতে, এর হাতে, ওর হাতে, যাত্রাতে। ওটা হাদিসে আছে? কত নম্বর হাদিসে আছে? সহিহ বুখারীর অরিজিনাল নাম কি তাই জানে না, ইমাম বুখারীর নাম কি তাই জানে না, ও নিজের নাম আরবিতে লিখতে পারবে না সহিহ বুখারী, কারণ মোবাইলে দেখছে। এই বক্তা কি ভুল বলছে? আরে ও ঠিক বলছে, তুই জানলি কি করে?
ও বীজগণিতটা ঠিক করেছে না ভুল করেছে, কিন্তু 4 পাস, তুই বীজগণিত ঠিক ভুল বুঝবি কি করে? ওই বক্তা ঠিক বলছে না ভুল বলছে, তুই কি করে জানলি আগে তার জবাব দে? আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তুমি বুঝলে কি করে আমার তার জবাব? তুমি সৈবকারী দেখাচ্ছ, জুম্মা জুম্মা 8 দিন মসজিদে এসে আমিন করে চিৎকার দিয়ে উঠলে না? হাদিসে আছে তুমি পড়েছো আমরা ঘাস কেটেছি, আল্লামা রুহুল আমিন সাহেব ঘাস কেটেছিল, দাদা হুজুর ঘাস কেটেছিল, 5 হুজুর ঘাস কেটেছিল, এতগুলো মানুষকে কাফের মুশরিক মুরতাদ বানিয়ে দিয়ে গেছে, এতগুলো মানুষকে গোমরা বানিয়ে গেছে। আমার বুঝতে পারছেন কি পারছেন? তাতে ক্রিয়েটিভিটি দরকার নেই, নতুন নতুন রন্ধন। বাইরে কিছুদিন ছিলাম, এসে দেখাচ্ছি আমি আর লুঙ্গি পরি না, জিন্সের প্যান্ট পরি। এসে দেখাচ্ছে আমি আর বিড়ি টানি না, আমি এখন সিগারেট খাই। এসে দেখাচ্ছে আমি আর ওই যে আগেকার বাটি ছাঁট দিই না, এখন দিচ্ছি আর বিদেশি ছাঁট। ক্রিয়েটিভিটি। আগে ঘড়ি পরতাম না, এই দেখ এখন ঘড়ি পরেছি। আগে সাইকেল টানতাম, এই দেখ বাইক কিনেছি। আগে তোদের মতো নামাজ পড়তাম, এখন নামাজ পড়ছি তাই দাঁড়াচ্ছি। আমিন হচ্ছে কি করছে? করো, তোমার বাড়িতে করো, ঠিক ভুল আমি বিচার করছি, কিন্তু তুমি আমাদের মসজিদে এসে করো না, কারণ তোমার জন্য 5 জন লোকের নামাজের প্রতি কনসেন্ট্রেশন নষ্ট হবে, তাদের অ্যাটেনশন কাটবে। পাশের ছেলেটা আমিন বলে, বুড়োটা কি করবে? আমিন বলবে কি করবে? পেছনের লোকটা যে সামনে নামাজ পড়ছে সরি, আমি এই লাইনে আলোচনা করছি না, ওটা ট্রেনিং সেন্টারে আলোচনা হবে। কথা বুঝতে বোঝাবার জন্য এখন রং এসেছে আমাদের। ইসলাম নয় জোর করে ঢোকানো হচ্ছে ইসলামের মধ্যে, ধর্ম নয় জোর করে ঢোকানো হচ্ছে ধর্মের মধ্যে। কথা বুঝতে পারছি? আর কারা কারা আগে হলে আলাদা ব্যাপার, কারা কারা সাধারণ মানুষ বলছে অমুক বক্তা বলেছে, অমুক বক্তা বলেছে, এই বলেছে, ঠিক আছে আপনি পালন করুন, ওটা আপনার ধর্ম, আপনি পালন করুন। আমরা যেটা করছি করতে দিন, আর ফতোয়া দিয়ে দিন আমরা যেটা করছি এটা গুমরাহিয়ত, আমরা যেটা করছি এটা হারাম, এটা নাজায়েজ, চলে না, তবে আপনার ধর্ম লিখিত ফতোয়া দিন, মুখে ফটফট করলে হবে না। আমার ভাইরা যেখানে ছিলাম সেখানে এগিয়ে চলুন। কি বলছে না একটু মনে করিয়ে দিন। আমাদের আয়েশা, চলেন আমাদের আয়েশা চলে গেলে তো আমার রাসূল কোনো মতেই তো দাঁড়িয়ে হচ্ছে না। একদিন আল্লাহ রাসূলকে এসে বললো, হুজুর অনেক এমন ব্যাপার আছে, আমাদের কাওলা বলছে অনেক এমন ব্যাপার আছে যে ব্যাপারগুলো একটা ব্রিলিয়ান্ট মেয়ে যদি আপনার বাড়িতে না থাকে, অনেক এমন ব্যাপার আছে যে জিনিসগুলো আমরা জানতেই পারবো না। অনেক বিষয় আছে, অনেক 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 যে ব্রিলিয়ান্ট বিষয়গুলো জানতেই পারবো না। এই জন্য তো করতে হবে যে না আমি বিয়ে করতে পারবো না, পছন্দ লাগছে না, আমি খাদিজাকে বলতে পারছি না, আমার এখন সব মাথায় নেই সেই নেই। আজকে আমি বলি আপনাদের, আমরা যেন আয়েশা যদি না থাকতেন, চাকরদের সঙ্গে খানা খাওয়ার সুন্নত আমরা জানতে পারতাম না, কাপড় সেলাই করার সুন্নত আমরা জানতে পারতাম না, জুতো সেলাই করার সুন্নত আমরা জানতে পারতাম না, ঘর ঝাড়ু দেওয়ার সুন্নত, আমার রাসূলের সাংসারিক জীবনের সুন্নত গুলো আমরা জানতেই পারতাম না যদি আম্মা জান আয়েশা না থাকতেন। ইভেন সামনে কদিন পরে শবে বেরাত আসছে, শবে বেরাতের রাত্রে কি ফজিলত, শবে বেরাতের মাসের কি ফজিলত, এটা আম্মা জান আয়েশা না থাকলে অধিকাংশ আমরা জানতেই পারতাম না। অতএব আম্মা জান আয়েশার আল্লাহ রাসূলের সংসারের প্রয়োজন ছিল, জাতির জন্য, কওমের জন্য নবীর সুন্নতটা আদায় করে সুস্থ, স্টাইলিশ এবং পরিপন্থী মুসলমান হতে আম্মা জান আয়েশার ভূমিকা আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি আজ নতুন নতুন রংঢং থেকে আমরা ভুলে যাচ্ছি, যেটা বলছিলাম এর মধ্যেও বসে আছে। ঘরেরটা পছন্দ হয় না, ওইটা বেশি পছন্দ হয়, কারণ ওইটা গরুটা সুন্দর করা আছে, ওইটা একটু সুন্দর করে লিপস্টিক পরে, ওইটা কথা বলার সময় একটু চোখ টোক বেশি দোলাই, আর এই সাদা মাথা। ভ্যালেন্টাইন দিনে আগে থাকতে বড় বড় ফুল দিয়ে দিচ্ছে,
আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিল, আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ জানো লিখে পাঠিয়ে দিল। আমার বউকে এসে নিজের বউকে জিজ্ঞেস করছে তুমি আমায় ভালোবাসো, বলে কেন বলো না, দেখছি ও তো ঘুরে পাগল হয়ে আছে, মানে এটা বেশি ভালোবাসে না, ওটা ঠিক করতে পারছে না, কথা বুঝতে পারছে না কোনটা বেশি ভালোবাসে ভাই ঠিক করতে পারছে না। ও তো ঘন ঘন মেসেজ পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপ লোড হয়ে যাচ্ছে, ঘন ঘন মেসেজ, একদম গুড মর্নিং থেকে আরম্ভ করে ওই কি বলে হাগ ডে, কিস ডে, ঠিক আছে, তারপরে প্রপোজ ডে এন্ড এটসেট্রা লট অফ ডেজ, আই ডোন্ট নো কতদিন পুরো ঠিক নেই, সবই তো এর কাছে আসছে, কেসটা ওখানে নয়। দেখো প্রপোজ ডেতে তোমার কাছে একটা দামি ঘড়ি, হক ডেতে তোমার কাছে একটা মোবাইল, তুমি হিসাব করে দেখো এই ডে গুলো জুড়ে ইসগাল টু দাঁড়াচ্ছে 2,57,000। তারপরে আলাদা ডেয়ারি মিল্কের বিল, ওটা আলাদা। আমার যুবকরা তোমরা কি বুঝতে পারছো আমার ওয়াজ? মুরব্বীরা বলবে কিরাম হচ্ছে, ঘুরে যাচ্ছে না, আপনাদের জমানায় দুটো ফুল এক জায়গায় ঠিক পরের বছর বাচ্চা হবে, আর এখন ডিজাইন আলাদা এসে গেছে, কি বলবো শালীনতার মাত্রা এখন ছাড়িয়ে গেছে। চাচা আমার সোনার চাচা, আপনার সময় এইরকম ছিল যে আপনি চোখে দেখেননি, ম্যাক্সিমাম বাপ চাচা যারা বসে আছে বিয়ের আগে চাচাকে চোখেই দেখে না, চাচিকে। কিন্তু কথা ঠিক না ভুল বলছি? বিয়ে করে বাড়িতে এনে সেই অলিমা হলো, মানে বউ বাচ্চাকে বলে, হয়ে যাওয়ার পর রাত্রে গেল ভয়ে ভয়ে ঘুমটা তুলছে, আল্লাহ লটারি ঠিক মিলিয়ন হয়েছে কি হয়নি জিজ্ঞেস করো, বুকের মধ্যে ঝুঁকপুক করেছে, যখন খুলেছে মাশাআল্লাহ চাঁদ, চাচি চাঁদের মতো দেখতে, কিন্তু চাচা মুখটা তো রং ময়লা, চাচিকে দেখি আলহামদুলিল্লাহ লাভ করে হয়েছে, আল্লাহ আমায় লাভে মিলিয়েছে। আর চাচি যখন চাচাকে দিকে চলে যাবে, পরের দিন চাচাকে জিজ্ঞাসা করছে বউ কেমন হয়েছে, বলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমায় যা মিলিয়েছে চাঁদ মিলিয়েছে। চাচিকে বলছে তোমার স্বামী পছন্দ হয়েছে না, তোমার কি স্বামী পছন্দ হয়েছে? তোমার স্বামী পছন্দ হয়েছে? আল্লাহ যা আমি খুশি। এই কথাটা শুকরিয়ার না সবরের? আপনারা বলেন, যারা বলেন। আর চাচা যে লাভ মারে উঠলো, ওটা সবরের না শুকরের? কে সবর করলো বলে? চাচি। আর কে শুকর করলো? আল্লাহ কাকে পছন্দ করে, সবরকারী না শুকরকারী? দুটোকেই আল্লাহ সাবিরিন শাকিরিন দুটোকেই পছন্দ করে, যার জন্য ওই চাচা চাচি দুটোই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। চাচি চাচাকে দেখে সবর করেছে, আর চাচা চাচিকে দেখে শুকর করেছে। আল্লাহ সাবিরিন শাকিরিন দুটোকেই পছন্দ করে, তাই এই চাচাগুলোও জান্নাতি, চাচিগুলোও জান্নাতি। সুবহানাল্লাহ। এটা খুশি তো হক কথা বলবেন। আর আমাদের দেখার সুযোগ পাচ্ছি, দেখার পরে এত কিছু হওয়ার পরেও দেখেন গন্ডগোল। বলতে চেয়েছো তুমি আমায় ভালোবাসো, কি বলছো তুমি? না তুমি আমায় 14ই ফেব্রুয়ারি আমার সাথে বললে না, কি বলতে হবে জানি না কি বলতে। গান্ধী বার্থডে, গান্ধী জয়ন্তী, দেশের স্বাধীনতা হয়েছিল, আসল হয়েছে জানি বোকা, জিজ্ঞাসা করছো, লজ্জা করলো না জিজ্ঞাসা করতে? ও যদি তোমাকে ভালোই না বাসে, 22টা বছর মেহরাব তোমার সংসার সে আজ কি করে করছে? ওই যে তোমায় ভালো যদি না বাসে, তোমার দুটো সন্তানের মা সে কোথার থেকে হলো?
ও যদি তোমায় ভালোই না বাসে, 6 মাস 7 মাস মায়ের বাড়ি যাইলে তোমার সংসারের খেয়াল কি করে রাখছে? ও যদি তোমায় ভালোই না বাসে, তোমার ঘরটাকে নিজের ঘর করে নিয়ে সাজাচ্ছে কেন? ও যদি ভালো না বাসে, তোমার মাটাকে সে নিজের মায়ের মতো যত্ন করছে কেন? ও যদি ভালোই না বাসে, তোমার ভাইটাকে নিজের ভাই বলছে কেন? আজ লজ্জা করলো না মেয়েরা? তুমি তোমার বউকে জিজ্ঞাসা করছো তুমি আমায় ভালোবাসো? 22 বছর তোমার সঙ্গে সংসার করছে, কারো 10 বছর, আমার 22 বছর, আমি তাই বলছি। আল্লাহ আমাদের আর এই যে উল্টো নাই স্বামী, কখনো ভোর 4টে সবাই বইয়ের কাছে ঘুমাচ্ছে, এরপর কোথায় কোথায় আমি ঘুমা হাওড়াই, উল্টো পাল্টা স্বামী। সবাই যখন অফিসে বার হলো সকালে, কম্বল তুলে দেখে যাচ্ছে নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, সারা দিয়ে যাচ্ছে। এইরকম আসে কেন বলতো না, ঘুমের মধ্যে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না নাকি? এই যুবকেরা, এই ওয়াজ কিন্তু আজকের দিনে জরুরি ওয়াজ। মাইন্ডসেট করো, ভুল মানুষের হয়, তোমার হবে, আমার হবে, তোমার বাচ্চার হয়, আমার বাচ্চার হয়, সবাই ভুল হয়। আমরা ভুল করি, তওবা করতে হবে। সার কথায় যখন শেষ পর্যন্ত আমার নবীজি রাজি হয়ে গেলেন, ওই সময় আমার রাসূল বিয়ে করলেন আম্মাজান আয়েশাকে। শোনেন শেষ কথা, বিয়ে করার পরে যতদিন না আমার রাসূলের কাছে তিনি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যতদিন না তিনি আমার রাসূলের শয্যা সঙ্গিনী হওয়ার মতো সময় এসেছে, কেউ বলছে 3 বছর, কেউ বলছে আপনার আম্মাজান আয়েশার 13 বছর বয়স পার হওয়ার পরে, কেউ বলছে সেই সময় পর্যন্ত আমার রাসূল বাচ্চা কম বয়স বলে আমার আম্মাজান আয়েশাকে নিজের স্ত্রীর মতো শয্যা সঙ্গী করেননি। কারণ আম্মাজান আয়েশা উপযুক্ত হয়েছে, তবেই আমার রাসূলের কাছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করেছিল ন্যাশনাল টিভিতে, আপনাদের মনে আছে, মারা গেছে ভদ্রলোক, এখন বুঝি এটাই তো বাল্য বিবাহ। আমিও বুঝিয়ে বলেছিলাম কত বছরে বাল্য বিবাহ হয় না? না 18 বছরের কম তো। গুরু, আমার দেশে 18 বছর, ফিনল্যান্ডে ক বছরে বিয়ে আপনার দেখো, আমেরিকায় ক বছরে দেখো, এখন আমার দেশে আন্দোলন চলছে 21 বছরে। তো কোন জায়গায় যদি 22 বছরের নিচে বিয়ে হয় ওটা বাল্য বিবাহ, কোন দেশে 21 বছরের নিচে বিবাহ হলে বাল্য বিবাহ, কোন দেশে 16 বছর বিয়ের বয়স মেয়েদের, ফিনল্যান্ডে চলে যাও, 16 বছরের নিচে 15 বছর হলে বাল্য বিবাহ। কথাটা আমার বুঝতে পারছেন? এখন আম্মাজান আয়েশা যখন বিয়ে করেছিলেন, নবীজি যখন আম্মাজান আয়েশাকে নিজের বিছানায় নিয়েছে, ওই সময়টার জন্য কত বছরে বিয়ে করলে বাল্য বিবাহ হতো না, আগে তার হিসাবটা দাও। কারণ তখন টাইমে ঠিক হয়নি যে এত বছরে বিয়ে করতে হবে মেয়েদের। আপনি বাল্য বিবাহ বলছেন? আপনি নবীজি কম বয়স ছিল, আম্মাজান আয়েশাকে বিয়ে করলেন। সবেরাতে যে এত ফজিলত আম্মাজান আয়েশা ছাড়া জানতে পারতাম না, ব্রিলিয়ান্ট হিসাবে, না হলে বিয়ে করতে চাননি। নবী বললেন আমার বাড়িতে একটা মেয়ে থাকবে, হতে পারে না, আমি জায়েজ করে আমার বাড়িতে রাখতে পারি। সুবহানাল্লাহ। খাওয়ালা বললো বিয়ে করতে হবে, তাহলে তোমার বাড়িতে থাক, আপনার বাড়ি থেকে আপনার সুন্নাতগুলো বলো। বলছে এটা হতে পারে না। খালাজান, আপনি যখন ইসলামের কথা বললেন, শরীয়তের কথা বললেন, যে শরীয়তটা জানতে পারবে, আমার অভ্যন্তরীণ সাংসারিক আপনার সুন্নতগুলো বাইরে বার হবে, তাহলে আমি জায়েজ করে রাখবো। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বিয়ে করেছিলেন। এখন যদি কেউ বলে যে আমার রাসূল একটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেন, তো তারা কি চোখে অন্ধ হয়ে গেছিল? 25 বছরের রাসূল তার ডবল বয়সের মেয়েকে বিয়ে করেছিলেন, তখন বিদ্যা বিবাহ বললেন না, আর এখন বাল্য বিবাহ বলতে লজ্জা লাগছে। অতএব আমাদের মা আমাদের জান, অতএব আম্মাজান খাদিজা যেমন ছিলেন, কলিজার বয়স বেশি কি আছে, মায়ের বয়স বেশি, সন্তান বলবে তুমি বলার আম্মাজান খাদিজা যেমন ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ, ধৈর্য ধারণকারী এবং ত্যাগকারী ছিলেন, আম্মাজান আয়েশা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক চিন্তা ভাবনা অনুযায়ী, এবং অলওভার ওয়ার্ল্ডেও এটা রিসার্চ চলেছে, এবং বিশ্বে এখন দ্বিতীয় পাওয়া যাবে না, তিনি বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ জ্ঞানী এবং ব্রিলিয়ান্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার কথাই আজকে যে আলোচনাগুলো করলাম মোটামুটি বোঝা গেছে ভাই জ্ঞানের আলোচনা ছিল না এমনি ঘটনা ছিল। যুবকের
লোকেরা বুঝতে পারছেন, পার্সোনালিটি গেইন করুন, আগে চলুন, সামনে পাচ্ছি অনেক কিছু আপনাদের করতে হবে। মেরা হুজুর জিন্দাবাদ করলে হবে না, মেরা হুজুর জিন্দাবাদ করার আগে মেরা হুজুর যে জিনিসগুলো বলছে মেরা হুজুরও যেন তার উপর আমল করতে পারে, আর মুরিদও যেন তার উপর আমল করতে পারে। আপনারা আমার কাছে বায়াত হয়েছিলেন কম বেশি, ম্যাক্সিমাম মানুষ যারা বসে আছেন যখন পুতনাম হুজুরের রেজাল্টে কম বেশি 8 বছর 10 বছর আগে আপনারা আমার কাছে বায়াত হয়েছেন প্রত্যেকটা জলসায়, মনে পড়ছে তো নাকি? মুফতি আজম মির্জা হুজুর কেবলার রেজাল্টে। কিন্তু কোনোদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমার মুরিদ? আপনারা যদি মনে করেন যে সেই জায়গাটা আমি ভাইজানের কাছ থেকে মেহরাব ভাইয়ের কাছে পাচ্ছি, আপনার তাগিদে আপনি গ্রহণ করতে পারেন, আপনার কাছ থেকে তুলে খাওয়ার মতো আমার কোনো জায়গা নেই। কথাটা আমার বুঝতে পারছেন? অতএব নেক্সট ট্রেনিং সেন্টারের যে ট্রেনিং হবে আপনাদের ডেট জানিয়ে দেবো, আপনারা আসবেন, হাজির হবেন। তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু আমার যেটা ছিল, আমি আর রাত করতে চাইছি না। দেখতে দেখতে কটা বাজে দেখুন, হ্যাঁ কটা? 12:30। জি আল্লাহ, সে আগে থেকেই তো হয়ে গেল। আমাদের ডাক্তারের কথা হেভি শুনে ফেললাম। আসলে ইন্দুর চাই না ভুলে আর ফসলত চাই না ভুলে একটা কথা আছে, আমার সেই ফসলত বুঝলেন বলতে বলতে এগিয়ে আসা। কেন বলেন তো, বহু এমন চেহারা দেখতে পাচ্ছি এর মধ্যে আছেন, সব আশপাশে বসে আছেন, তাদের যেন সে পুরোনো একটা আক্ষেপ, অভিমান, রাগ একটা ভেতরে ভেতরে পুষে রেখেছিলেন। কোথায় ছিলেন আপনি? আমি বুঝতে পারছি, যেন তাদের ফিডব্যাকটাও আমি বুঝছি। আমি হারিয়ে যাইনি, আমি আছি। এবারে জলসার মজলিসে নয়, ট্রেনিং সেন্টারে থাকবো। জলসায় আসলে বিজনেসটা আমার সুন্দর হবে, ইনকামটা ভালো হবে, কিন্তু ওখানে গেলে আমার কাজটা ভালো হবে এবং টু দ্য পয়েন্ট আপনাদেরও সুবিধা হবে। তাই জন্য আমার কথা বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে না? অতএব সেদিনে যে আলোচনা হচ্ছে, আলেমান আমারও ছিল, তাদেরকেও খুব, তারা বলছে আমরা জীবনে শুনিনি। মানে সত্যি, একটা ডক্টর আর পুরোনো যুগের ওষুধটা এখন আর লেখে না, এখন নতুন কত কি আছে। অতএব এখন কত কি, মানে যত কিছু আবিষ্কার হচ্ছে কত মাত্রা মাথায় সামনে আসছে, সেগুলো জানতে হবে না। ইসলাম কি সে পিছিয়ে পড়া সেই যুগের নাকি? ইসলাম কি মডার্ন নয় নাকি? আমাদের সেগুলো আলোচনা করতে হবে। যাক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে আমার পর করেননি, আমার মুফতি আজমের ঘরের ছেলে আপনারা, আপনারা আমার মুফতি আজমের হাতে বায়াত, তার ছেলে, আত্মীয় স্বজন, নাতিপোতারা আছেন সব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে লক্ষ্য রাখবেন, জাতি ধর্ম নির্বিশেষে আপনারা প্রত্যেকে এক বর্ণের পরিপূরক হয়ে থাকবেন, সকলে নিজের খেয়াল রাখবেন। মা বোনেরা, আপনারা অনেক হাসি মুখে ভালো শান্তির সাথে থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া চাই। একটা বন্ধ করে বন্ধ করতে হবে।